পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছিলেন মায়ের উদর থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথাটা বলতে যে আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম, পৃথিবীতে হাদিস শরীফের ভিতরে সব থেকে দামি কিতাব যেটি, এই কিতাবটির নাম হলো বুখারী শরীফ। কি নাম বললাম? এছাড়া আরো অনেকগুলো হাদিসের কিতাব আছে। কারো নাম মুসলিম শরীফ, কারো নাম তিরমিজি, কারো নাম আবু দাউদ, কারো নাম ইবনে মাজাহ, কারো নাম নাসাই, কারো নাম দারমি, কারো নাম দারকুতনি, কারো নাম বাইহাকি, কারো নাম তিবরানি, কারো নাম মুওয়াত্তা মালিক, কারো নাম মিশকাতুল মাসাবি, কারো নাম ইবনে হাব্বান, কারো নাম আল হাকিম, কারো নাম আল মুস্তাদরাক, কারো নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। শরীয়তের ফতোয়ার কিতাবে মুফতিগণ জানিয়েছে, কোরআনে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায় এবং 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর। অন্যান্য বর্ণনাকারীরা আবার মতভেদ করে কিছু পার্থক্য বর্ণনা করেছেন। যাই হোক, আমি যে কিতাব থেকে বলছি সে কিতাবে লেখা আছে 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে 1450 বছর আগে আল্লাহ কোরআনকে কুড অফ কমপ্লিট করে আমাদের কল্যাণের জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবী দিয়েছেন। কোরআন ততদিন পৃথিবীতে মানুষের ঘরে থাকবে, কিয়ামত যতদিন আসন্ন না হবে। কিয়ামত হওয়ার কিছুদিন আগে কোরআনের পৃষ্ঠাগুলো সাদা কাগজ থাকবে, আল্লাহর বাণী লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর ভাষা। আল্লাহ এটা কোরআন থেকে উঠিয়ে নিয়ে নেবেন। কোরআন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পশ্চিম দিকে সূর্য উদয় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ব দিকে সূর্য অস্তমিত হতে যাবে না। এই কোরআন উঠে যাওয়ার পরে আল্লাহ অ্যাকশন করবেন। তিনি শুধু বলবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআন শরীফের 22 পারা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তথ্য রেকর্ড করেছেন। তিনি বলছেন, আমি আল্লাহ যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা, ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি, কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। আমরা যেটা দেখতে পাই না সেটা সবার আগে দেখতে পাই কে? জোরে বলেন। আল্লাহ দেখতে পান। আমরা যে কথা সবার আগে শুনতে পাই না সে কথাটা সবার আগে শুনতে পায় কে? আমরা যে জিনিসটা সবার আগে দেখতে না পাই, আমাদের সবার আগে দেখতে পান সেটা কে? যে কাজটা আমরা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা সবার আগে তাড়াতাড়ি করেন কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। তিনি বলছেন, আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা, ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি, কুন। আরবি ভাষা, বাংলা অর্থ হলো হ। বাংলা অর্থ কি? আরবি ভাষায় শব্দটি হলো কুন, বাংলা ভাষায় শব্দটির বাংলা হলো হ। আল্লাহ বলেন এটা হ, ওটা হ, সঙ্গে সঙ্গে ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপান্তরিত হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক আরবিতে 12টি মাসে বছর গণনা হয়, ইংরেজিতে 12টি মাসে বছর গণনা হয়, বাংলায় 13টা মাসে বছর হয় নাকি? কি? আল্লাহু আকবার। তাহলে বাংলা 12টা নাকি?
আপনারা ঘুমিয়ে আছেন কিনা তা একটু যাচাই করতে চাচ্ছি, মানে হ্যাঁ বলেন কিনা। আমি মাঝে মধ্যে হাত তুলতে বলি, কিছু মানে হাত তুলে দেয়, কিন্তু হাতটা তোলার কোনো দরকার নাই, তবু তোলে। মানে বসে থাকে শ্রোতা এখানে, মন থাকে বাড়ির গরম গোশতের হাঁড়িতে। ঠিক বললাম না ভুল বললাম? আর গোশতের হাঁড়িতে যদি মন থাকে হুজুর কখন ছেড়ে দেবে, গরম গরম যদি ঠান্ডা হয়ে থাকে শীতকাল, তাহলে গরম গরম তো স্টোভে গরম করে কিংবা কাঠ দিয়ে একটু গরম করে গরম টেস্টফুল খাবো, এই চিন্তায় যদি এখানে কেউ বসে থাকে, হুজুর বলবে নেতাজি, শ্রোতা শুনবে পেঁয়াজি। হুজুর বলবে জ্যোতি বোস, শ্রোতা শুনবে তক্ত ঘোষ। ঠিক বললাম না ভুল বললাম? মানে বলবো একরকম, শুনবে আর একরকম। এই জন্য আরবিতে যদি মাস 12টি হয়, ইংরেজিতে কটা মাসে বছর? 12টি, বাংলায় 12টি। আমাদের বাচ্চা ছেলেরা যারা স্কুলে পড়াশোনা করে, ওদের যদি বলা হয় বাংলা 12 মাসের নাম বল, ও বৈশাখ থেকে শুরু করে একদম চৈত্র পর্যন্ত বলে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলা হয় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িস, ইংরেজিতে 12 মাসের নাম বল, ওরা একদম লাগবে না, হাফ দমে বলে দেবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, একেবারে ডিসেম্বর পর্যন্ত একদমে বলে ফেলবে না। ওই বাচ্চাদের যদি জিজ্ঞাসাবাদ করা হয় আরবিতে কত মাসে বছর, বলে হুজুর জানি না। যদি বলে দেয় 12 মাসে বছর, বলে তা আবার আপনার কাছ থেকে শুনলাম, আরবি 12 মাসের নামটা একটু বলবে হুজুর একটু পেশাব করিয়ে আসি। এই বলবে না? মানে ওর বুদ্ধি যুক্তিতেও পালিয়ে যাবে, হুজুরের সামনে আর আসতে চাইবে না। এই জন্য বলবে একটু পেশাব করে আসি। কিন্তু সেই খোদার কসম, মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে যত রহমতি দিন, যত আল্লাহ পাকের তরফ থেকে করুণার দিন, বরকতের দিন আল্লাহ পৃথিবীতে দান করেছেন, সব আরবি মাস ছাড়া ইংরেজি বাংলা মাসের কোন দিনে আল্লাহর রহমত বর্ষিত হয় না। যত করুণা রহমত আল্লাহ পৃথিবীতে দান করেছেন, আরবি মাসের নির্দিষ্ট দিনে আল্লাহ পাক আসমানি রহমত বর্ষণ করে উম্মতি মুহাম্মাদের মুখে হাসি ফুটিয়েছেন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আরবিতে 12টি মাস। প্রথম মাসের নাম মুহররম, দ্বিতীয় মাসের নাম সফর, তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল, চতুর্থ মাসের নাম রবিউল সানি, পঞ্চম মাসের নাম জমাদুল আউয়াল, ষষ্ঠ মাসের নাম জমাদুল সানি, সপ্তম মাসের নাম রজব, অষ্টম মাসের নাম শাবান, নবম মাসের নাম রমজান, দশম মাসের নাম শাওয়াল, 11তম মাসের নাম জিলকদ, 12 নম্বর মাসের নাম জিলহজ। বোঝা গেল? আচ্ছা, আমি 3 বার বললে মুখস্থ হবে না, কিন্তু ইংরেজি বাংলা বললে মুখস্থ হবে। সৌদি আরবের দেশের ভাষা, এই 3 বার বললে মুখস্থ হবে না। আর মুখস্থ করার চিন্তাই আমাদের মগজে নাই। কিন্তু মানুষ পৃথিবীতে যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ওর কানে আরবি ভাষার আওয়াজ দেয়া হয়। ঠিক বললাম না ভুল বললাম? কোনো বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, মায়ের উদর থেকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওর কানে কিন্তু আরবি ভাষার আওয়াজ দেয়া হয়। এলাকার মুয়াজ্জিন কিংবা আল্লাহওয়ালা মানুষ বাচ্চা হলেই ডাকা হয়, চাচা ও দাদা, আমাদের বাড়িতে একটা বাচ্চা হয়েছে, একটু আজান দিয়ে যান। এই বলে না? এটা শরীয়তের বিধান। কারণ ইবলিস শয়তান যখন কোনো বাচ্চা পৃথিবীতে জন্ম নেয়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান দৌড়িয়ে এসে ওর গায়ে হাত দেয়। শয়তান দৌড়িয়ে এসে ওর গায়ে হাত দেয়, বলে প্রথম আমি তোর গায়ে হাত দিয়ে তোরে মহব্বতের বন্ধু বানিয়ে নিলাম, আমার নেতৃত্ব মানবি, আমার কথা শুনবি, আমার মতাদর্শ মোতাবেক চরিত্র তৈরি করে চলবি, এই জন্য তোরে আমি আপন বানিয়ে নিলাম, আমার দল থেকে যেন বেরিয়ে যাবি না। আল্লাহ নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, বাচ্চা যেই জন্ম নেবে, শয়তান এসে গায়ে হাত দেওয়ার আগে ওর কানে একটু আজান ধ্বনি শোনাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যেখানে ওঠে, এই আওয়াজটা যত দূর পর্যন্ত যায়, শয়তান তার ভিতরে ঢোকার কোনো সুযোগ পায় না। জোরে বলুন একটু সুবহান। আর শয়তান এসে যদি গায়ে হাত না লাগাতে না পারে, ওই ছেলেটাকে কুপথগামী বিভ্রান্ত শয়তান ভবিষ্যতে করতে পারবে না।
এই জন্য বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক জন্ম নিলে আল্লাহওয়ালা মানুষ ইমাম সাহেব, হাফেজ সাহেব কিংবা আলেম সাহেব বা নামাজি পরেশগার চাচারে ডেকে একটু আজান দিয়ে নেবেন। এটা আমাদের ধর্মীয় বিধান। তো আজান শব্দটা যেটা দেয়া হয় মুয়াজ্জিন মসজিদে যখন আজান দেয় কি বলে? প্রথম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন প্রথম বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, আল্লাহর উপরে বড় আর কেউ নাই। এই কথাটা বলে ওর কানে প্রথম আওয়াজ দেয়া হয়। আচ্ছা, মানুষ যখন মারা যায় কাপড়ে চকলেটের মতো মুড়িয়ে 3টে বাঁধন দিয়ে কবরে যখন নামানো হয় তখন ইংরেজি বলা হয়, তো কথা বলেন, ফার্সি বলা হয়, উর্দু বলা হয়, হিন্দি বলা হয়, বাংলা বলা হয়, কি কোনো ভাষা বলা হয়? কবরে যখন লাশ নামানো হয় দেখবেন আরবি ভাষায় তারে শেষ বিদায় দেয়া হয়, বিসমিল্লাহে। ও আল্লাহর বান্দা, আমরা শুরু করছি তোমার কানে একটু তথ্য পৌঁছে দেওয়ার জন্য। সেই তথ্যটি হলো বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কবরে রাখা হলো লাশ, মাথার বাঁধন খোলা হলো, কোমরের বাঁধন খোলা হলো, পায়ের দিকগার গিরোর কাপড় খোলা হলো, গোলাপ পানিটা ছিটানো হলো। এবার উপরে বাঁশ বাকারে দিয়ে যখন মাটি চাপা দেওয়া হবে, মাটি চাপা দেওয়ার পরে ইমাম বলে শেষ বিদায় নিয়ে চলে যাব, তোমার বাপের কবরের ধারে আমরা আর কোনোদিন আসবো না। তো ভবিষ্যতে যদি ডেকে আনো কিছু মালমাত্তা লাগবে, তার প্রতিদানে হাত তুলে দোয়া করব। তো তোমার বাপ কতদিন এই কবরে থাকবে সেটা জানিয়ে দিতে চাই। এখন বাপ তো অন্ধকার গর্ত কবরের ভিতরে, যে কবরের দরজা নাই, জানালা নাই, অন্ধকার বদির কারাগার। আল কবরুন বাইতুদ্দুদ, আল কবরুন আউয়ালান মিন মানাজিল আখিরা। আল্লাহ নবী বলেন কবর হলো পোকামাকড়ের ঘর। আল কবরুন জুলমাতুন দিকুহু, কবর হলো অন্ধকার বদির কারাগার। এখানে যে ব্যক্তি নিষ্কৃতিভাবে কিয়ামত পর্যন্ত কবরে সে সুখ সমৃদ্ধিতে বসবাস করবে, আর কবর পরীক্ষায় যে লোকটি ফেল করে যাবে সে কিন্তু চরম বিপদগ্রস্ত হবে, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে তারে দগ্ধ হতে হবে। এই জন্য কবরস্থ ব্যক্তি কতদিন থাকবে ও তো জানে না। আপনজন কাঁধে করে নিয়ে নামিয়ে দিয়ে উপরে মাটি চাপা দিল, তাই সবাই মিলে দেখবেন কবরস্থ ব্যক্তিকে শেষ বিদায়ের ভাষণ দেয়া হয়। সবাই মিলে পড়ো, আমি ইমাম একলা পড়লে কবরস্থ ব্যক্তি শুনতে পাবে না, কারণ এখন অন্ধকার বদির কারাগারে মাটির ভিতরে গর্তে রয়েছে, জানলা নেই, দরজা নেই, বাইরের হাওয়া ঢুকবে না। আমি একা আওয়াজ দিলে কবরস্থ ব্যক্তি বুঝবে না, তাই সবাই মিলে বলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে বোধহয় বলে না, বলে এখানেও বলে। দুনিয়ার সব জায়গায় কোরআনের উদ্ধৃতি, এটা কোরআনের আয়াত। ওকে বলা হচ্ছে মিনহা খলাকনাকুম। ও চাচা, ও দাদা, তুমি যেখানে কবরে কবরস্থ হয়েছো, তোমার লাশ এখন সই দেয়া হয়েছে, যেখানে তোমারে শোয়ানো হলো পূর্বে এই মাটি দিয়েই তোমারে তৈরি করা হয়েছিল। মিনহা খলাকনাকুম, পূর্বে এই মাটি দিয়ে তোমার দেহ বানানো হয়েছিল, তাই মাটির গর্তে তোমারে আমরা রেখে দিলাম। অফিহা নুঈদুকুম। ও চাচাজি, দাদাজি, আপনজন, আত্মীয় স্বজন, যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে সূর্যোদয় হবে, পূর্ব দিকে সূর্য অস্তমিত না হবে, ততদিন পর্যন্ত এই কবরে তোমারে থাকতে হবে। কবে কিয়ামত হবে জানি না, ততদিন পর্যন্ত ধৈর্য ধরার অধৈর্য প্রকাশ করো। এই জায়গা ছাড়া তোমার নসিবার কোনো জায়গা জুটবে না। অমিনহা নুখরিজুকুম। আরেকটা তথ্য আমরা সবাই মিলে তোমারে দিচ্ছি, যাতে কান খোলসা করে শুনে নাও। ও চাচা, দাদা, চাচিমা, দাদিমা, শুনে নাও। এই কবর থেকে তোমারে আবার একদিন উত্থাপিত করা হবে, কবর থেকে আবার একদিন তোমারে বার করা হবে। তারাতান উখরা, যেদিন সবাইকে তুমি কবর থেকে উঠতে দেখবে, তোমাকেও সেদিন কবর থেকে উঠানো হবে এবং তোমাকে হাজির করানো হবে একটা জায়গা। জায়গাটির নাম হলো ইয়াউমাল হাসর। কি নাম?
হাসর হাসর, ওই হাসরের ময়দানে তোমার হাজির করা হবে। আবার সেখানে কতদিন থাকতে হবে তথ্যটা পয়গম্বর জানিয়ে দিয়েছেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যেভাবে তোমরা মাস গণো, যেভাবে দিন গণনা করো, 24 ঘন্টার দিন গণনা করো, 30 দিন 31 দিনে মাস গণনা করো, এইভাবে 360-65 দিনে বছর গণনা করো। হাসরের মাঠে অত সময় পর্যন্ত তোমাকে অবস্থান করতে হবে, অত সময় সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হবে। দিনটা হবে 50,000 বছরের সমান। কতদিন? 50,000 বছরের সমান। সেদিন সূর্যার 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকবে না, মানুষের মাথার উপরে 1 মাইল মাথার উপরে নেমে আসবে। এখন সূর্য একটা মুখ দিয়ে কিরণ দিচ্ছে, তা সরাসরি পৃথিবীতে দেয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মাসটা আমাদের কাছ থেকে খুব সত্তর বিদায় হয়ে যাচ্ছে, মাসটির নাম হলো রজব। এই রজব মাসের 26 তারিখের দিনগত রাত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ চতুর্থ আসমানে যে দেখলেন, ওখানে সূর্যকে সেট করা রয়েছে চতুর্থ আকাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যখন দিনের বেলা সূর্যের দিকে তাকাই, কোন আকাশের নিচে দেখতে পাই? কথা বলে, প্রথম আকাশ নীল আকাশ। ওই নীল আকাশের তলায় সূর্য যেন চলছে, এটাই আমরা দেখি না। অতএব বিজ্ঞানীরা আবার উল্টো তত্ত্ব দিয়েছে। তারা বলছে পৃথিবী ঘূর্ণয়মান, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ বলে, ক গেলাস খেয়েছিস তাই বল। সূর্য তুই বানাসনি, তোর বাপ বানায়নি, তোর চাচাও বানায়নি, দাদাও বানায়নি, সূর্য বানিয়েছি আমি, আর কোথায় রেখেছি আমি জানি। আর তোদের মগজ সাফ করার জন্য আমার কোরআনে তথ্য কোট করে দিয়েছি, অশামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণয়মান। আর তোরা বলছিস পৃথিবী ঘূর্ণয়মান, চন্দ্র সূর্য স্থির। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। বিজ্ঞানের কথা যদি বিশ্বাস করেন আর কোরআনের কথা যদি অবিশ্বাস করেন, সঙ্গে সঙ্গে আমি আপনি আর মুসলমান থাকবো না, আমাদের কাফেরে রূপান্তরিত হতে হবে। কাফের যদি আমরা হয়ে যাই কোরআনের একটা কথা অবিশ্বাস করার কারণে, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনের কথা মগজে অ্যাডজাস্ট হোক না হোক, কোরআনের কথা মেমোরিতে সত্য বিশ্বাস হোক বা না হোক, বিশ্বাস রাখতে হবে আল্লাহর কোরআনের কথা সত্য, বিজ্ঞানের কথা মিথ্যা। কোরআনের সঙ্গে বিজ্ঞানের মতামত যদি এক হয়, বিজ্ঞানের কথা মেনে নিতে আমাদের আপত্তি নাই। কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি বিজ্ঞানীদের মতামত যায়, আমরা কোরআনকে বিশ্বাস করব, বিজ্ঞানের তথ্যকে লাথি মেরে উড়িয়ে দেব। জোরে বলুন আমিন। পারা যাবে তো নাকি? যদি পারেন অবশ্যই একদিন না একদিন আল্লাহর জান্নাত আপনার জন্য হালাল হয়ে যাবে। আর বিজ্ঞানের তথ্য যদি পূর্ণ বিশ্বাসী হয়ে কোরআন সম্পর্কে মন্তব্য করেন, 1450 বছর আগের পূর্ণ কোরআন আল্লাহর বাণী। আল্লাহ দুনিয়ার কোন স্কুল কলেজে পড়িনি, এই জন্য আল্লাহর জ্ঞান আমাদের বিজ্ঞানীদের থেকে কম। আল্লাহর কথা এখন বিজ্ঞানের যুগে মানা যাবে না, নাউজুবিল্লাহ। এইরকম ধারণা করে যদি বিজ্ঞানের তত্ত্ব বিশ্বাস করি, কোরআনের তথ্যকে যদি আমরা অবিশ্বাস করি, আমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সকলে বলুন আমিন। এই মানুষের ব্রেন মগজ সাফ করার জন্য, মানুষকে কোরআন বিশ্বাসী বানানোর জন্য এখান থেকে 1450 বছর আগে মক্কা নগরীর কাবা শরীফের পূর্ব দিকে আবু কোবাইস পাহাড়ের একেবারে উত্তর গায়ে, আবু কোবাইস পাহাড়ের উত্তর গায়ে, পাহাড়ের পাদদেশে একটু উঁচু জায়গায় খেজুরের পাতার বেড়া বানিয়ে, খেজুরের পাতার মাঝখানে ডেটা দিয়ে দরজা বানানো, এইরকম একটা ঘরে, যে ঘরে বিছানাও ছিল না, কোনো চ্যাটাইও ছিল না। মামিনা বলছেন, আল্লাহে লা শাক্কা ফিহে, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, আমার শিশু বেটা মোহাম্মদ যেদিন ধরার বক্ষে উদর থেকে জন্মগ্রহণ করেছেন, সেদিন আমার ঘরে কোনো বিছানা চ্যাটাই কিছু ছিল না। বাধ্য হয়ে জান্নাতি ধাত্রীরা আমার বেটাকে আমার দেহ থেকে বার করে মক্কা নগরীর ধুলা মাখিয়ে সরিয়ে রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সজ্জার সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
যত সৃষ্টি আমি পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য যত সৃষ্টি আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে একজন ব্যক্তিকে আমি বানিয়েছি। তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন পাকের 22 পারা সূরা আহজাবের ভিতরে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়েছেন। ও পৃথিবীর বিভিন্ন ধর্মাবলম্বীরা, বর্তমান পৃথিবীতে 4000-এর উপরে ধর্মাবলম্বীর বসবাস চলছে। কতটা বললাম? 4000-এর উপরে ধর্মাবলম্বীর বসবাস চলছে। হিন্দু আছে, জৈন আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, চৈতন্য আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, কোল আছে, ভিল আছে, নাগা আছে, খাসা আছে, মুন্ডা আছে, আর্য আছে, অনার্য আছে, আদিবাসী আছে, সাঁওতালি আছে, আছে না? এইরকম 4000-এর উপরে ধর্মাবলম্বীর বসবাস। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন ধর্মীয় নেতা আছে না নাই? নেতার নেতৃত্ব প্রত্যেকটি ধর্মাবলম্বী মেনে চলে। নেতার আদর্শ ভালো হিসাবে তারা জীবনের সঙ্গে প্রতিফলিত করতে চায়। আল্লাহ বলেন, কোন নেতার নেতৃত্ব মানে পরকালে মুক্তি পেতে চাও? যে নেতার নেতৃত্ব মানলে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি পাওয়া যাবে। আমার সত্য কোরআনের নেতার নাম কোট করে দিলাম, যাতে যাচাই করতে তোমাদের বাড়তি সময় না লাগে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শেষ যুগের মানুষের কিয়ামত পর্যন্ত কল্যাণের জন্য, উপকারের জন্য, জান্নাতের সুখ সমৃদ্ধি কোটি কোটি বছর বাস্তব জীবনে রূপদানের জন্য, জান্নাতের 70টা করে যুবতী সুন্দরী হুরকে নিয়ে কোটি কোটি বছর ধরে আনন্দ ফুর্তি করে কাল যাপনের জন্য একজন নেতাকে আমি সর্বশেষে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি তার নাম কোট করে দিলাম, বিশ্ববাসী শুনে নাও। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রামকৃষ্ণ পরমহংস দেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্য দেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, যীশু খ্রিস্ট নয়, বালক ব্রহ্মচারী নয়, মোজেস নয়, যীশু নয়। তোমাদের কল্যাণের দায়িত্ব পালন করে পৃথিবীতে সর্বশেষ যেদিন আগমন করবেন, আমি তার নাম কোট করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। পূর্ব জামানার মানুষের কল্যাণের জন্য আমি পূর্বে পৃথিবীতে মানুষকে হেদায়েত দিতে, সুপথ দেখাতে, ভালো পথের প্রতীক বানাতে, আমার জান্নাত হালাল বানাতে পূর্বেও কিছু পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছিলাম। কোরআনে পাকের ভিতরে আল্লাহ কিছু পয়গম্বরের নাম কোট করেছেন পূর্ব যুগের মানুষের নেতা হিসাবে। কারবা নাম আদম, কারবা নাম শীশ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। শেষে কোন নাম বললাম? শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছেন সব পয়গম্বরের শেষে। এবং আল্লাহ বলছেন, খাতামান নাবিয়্যিন, আমি নবীদের শেষ করে পৃথিবীতে পাঠিয়েছি। লা নবিয়্যা বাদি, কিয়ামত অবধি মুহাম্মদের পরে আর কোনো মহামানব পৃথিবীতে আসবে না, আগমন হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে মুহররম মাসে না পাঠিয়ে, সফর মাসে না পাঠিয়ে, আমার ভাইরা এমন করে জমাদিউল আওয়ালে না পাঠিয়ে, জমাদিউল সানিতে না পাঠিয়ে, রজবে না পাঠিয়ে, শাবানে না পাঠিয়ে, রমজানে না পাঠিয়ে, শাওয়ালে না পাঠিয়ে, জিলকদে না পাঠিয়ে, জিলহজে না পাঠিয়ে পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়েছেন রবিউল আউয়াল মাসে। ঠিক বললাম তো না ভুল বললাম? রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল শব্দটি হলো আরবি ভাষা। কি ভাষা?
আরবি ভাষা। আরবিতে রবিউল শব্দের বাংলা অর্থ হলো বসন্ত, আউয়াল মানে হলো প্রথম। আল্লাহ বলছেন আমি 12টি মাসের ভিতরে একটি মাসের নামকরণ করেছি রবিউল আউয়াল, আর একটা মাসের নামকরণ করেছি রবিউল সানি। একটা মাসের নাম হলো প্রথম বসন্ত, আর একটা মাসের নাম হলো দ্বিতীয় বসন্ত। রবিউল আউয়াল প্রথম বসন্ত, রবিউল সানি দ্বিতীয় বসন্ত। এই দুটি মাসের মর্যাদা রক্ষা করতে তামাম পয়গম্বরের সেরা পয়গম্বর যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীর সর্দার নেতা, যিনি আল্লাহ তারে পাঠালেন রবিউল আউয়াল মাসে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার তার মরণটা করালেন ওই রবিউল আউয়াল মাসে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আমার নবীর মর্যাদা নস্যাৎ করতে পারবে না, বলতে পারবে না মুহাম্মাদের মর্যাদা যেমন আমার মর্যাদা অবিকল তেমন। এই কথা আল্লাহ কাউরে বলতে দেবে না বলে যে মাসের যে তারিখ যে বার পয়গম্বরকে ধরার বক্ষে আল্লাহ ভূমিষ্ঠ করালেন। আবার 63 বছর পর ওই মাসের ওই একই তারিখ একই বার আল্লাহ নবীজির জীবনে জুটিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন তোমাদের জন্ম হবে আষাঢ় মাসের 13 তারিখ সোমবার, মরণ করব তোমাদের বৈশাখ মাসের 17 তারিখ বুধবার। তোমাদের জন্ম হবে জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ রবিবার, মরণ হবে তোমাদের ফাল্গুন মাসের 17 তারিখ মঙ্গলবার। যে মাসের যে তারিখ যে বার তোমার জন্ম হবে কিয়ামত পর্যন্ত কারো নসিবে একই মাসের একই তারিখ একই বার, কারো নসিবে মরণ জুটবে না। মাসও যদি জোটে আষাঢ় মাসে জন্ম আষাঢ় মাসে মরণ, কিন্তু দেখবেন তার ওই জন্মটা যে মাসে জন্ম সেই মাসের তারিখটা জুটবে না। 12 তারিখ কি 15 তারিখ 20 তারিখ যে তারিখে জন্ম নিয়েছে ওই তারিখে আবার মরণ, এটা তার নসিবে কোনোদিন কিয়ামত পর্যন্ত জুটবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের নসিবে একই মাস একই তারিখ একই বার যে বারে জন্ম নিয়েছে ওই একই বারই মরণ নসিবে জুটবে না। তিনটির ভিতরে কোন একটা আল্লাহ পরিবর্তন করিয়ে তার মর্যাদা সম্মানকে হ্রাস করে দেবেন কিয়ামত পর্যন্ত, যাতে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা সম্মান আল্লাহ অটুট রেখে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কাছে নজির সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত নজির থাকবে। আল্লাহ বলেন শোনো, আরবি 12 মাসের ভিতরে 2টি মাসের নামকরণ করেছি। বসন্ত মাস, বসন্ত আমাদের বাংলা ঋতুকালের ভিতরে দেখবেন 2টি মাসকে বসন্তকাল বলা হয়, যে মাস দুটো আমাদের কাছে সব থেকে প্রিয় পছন্দনীয়। এই মাস দুটির নাম কি? ঘুমিয়ে পড়েছেন? আরে যা একটা নাম বলবেন তো, আমি তো আছি, চেষ্টা করব সংশোধনের, কিন্তু যদি তথ্য না দেন তাহলে তো সংশোধন হবে না। ঠিক বললাম না বললাম? একটু তথ্য দেবেন আমার ভাইরা। বাংলায় 12টি মাসকে 6টি ভাগে ভাগ করে ঋতুকাল করা হয়েছে। ঋতু এই 6টি ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর কথা বলেন বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত 6টা ঋতুতে 12 মাসকে ভাগ করা হয়েছে, 2টো মাস করে ঋতুকাল বলা হয়েছে। এই 6টি ঋতুর ভিতরে কোন ঋতুটা আমাদের কাছে সব থেকে প্রিয় পছন্দনীয়? এত সহজ করে বলছি তাও মগজে আসতেছে না। 6টি ঋতুর ভিতরে কোন ঋতুটা প্রিয় পছন্দনীয়? এই 6টি ঋতুর ভিতরে 5টা ঋতু আমাদের নাম শুনলে ভয় হয়। গ্রীষ্মকাল যেই আমাদের কাছে আসে, ফ্যানের হাওয়া খুঁজি না, এয়ার কুলারে ঠান্ডা বাতাস খুঁজি না, কিংবা এসি ঘরে ঢুকতে চাই না। প্রচন্ড রৌদ্রতা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পড়ছে, এই জন্য রৌদ্র থেকে নিষ্কৃতির জন্য এসি ঘর খুঁজি, এয়ার কুলারের ঘর খুঁজি, ফ্যানের হাওয়া খুঁজি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের নাম শুনলে ভয় পাই, পুকুরের পানিও পর্যন্ত গরম হয়ে যায়। ঠিক কি না? এরপরে 2টি মাসকে একটা ঋতু বলা হয়েছে। গ্রীষ্মর পরে হলো বর্ষা। কি বলা হয়? বর্ষাকাল আষাঢ় আর শ্রাবণ 2টি মাসকে বর্ষাকাল বলা হয়েছে। বর্ষাকালের নাম শুনলে আপনাকে বাইরে যেতে গেলে ছাতা বগল দাবাই করে নিয়ে যেতে হবে না।
থলিতে করে ছাতা নিয়ে যেতে হবে না, হবে না। হঠাৎ ঝমঝম করে পানি পড়বে ফাঁকা জায়গায়, পানি আসবে আকাশ থেকে, আর ভিজে পুড়িয়ে মরতে হবে, ঠান্ডা পানিতে ভিজতে হবে। এই জন্য অধিকাংশ ব্যক্তি বর্ষাকালে ছাতা নিয়ে বার হয় না, হয় না। আবার বর্ষাকালে দেখবেন আকাশ থেকে পানি বর্ষণ হওয়ার কারণে এলাকার রাস্তাঘাট এখন তো পাকা হয়ে গেছে। আগে যখন মাটির রাস্তা ছিল, কাদা মাখতো না পায়ে পায়ে কি কাদা রাস্তায় হাঁটলে কাদা মেখে যেত। বাড়ি দিয়ে আবার মেয়েদের বলতে তো পানি দাও 3 বদনা, চটপটি কাদা মেখে এসেছি। বর্ষাকাল আমাদের কাছে প্রিয় নাই। শরৎকাল, হেমন্তকাল আমার ভাইরা, এমন করে ভাদ্র আশ্বিন একে বলা হয়েছে শরৎকাল, এবং কার্তিক অগ্রহায়ণ একে বলা হয়েছে হেমন্তকাল। তারপরে শীতকাল বলা হয়েছে পৌষ আর মাঘ, চলতেছে না মাঘ মাস, এই মাঘ মাসকে শীতকাল বলা হয়েছে। শীতকাল যখন আসে লেপ কম্বলের খোঁজ করি না, কোরিয়ান কম্বল কেনা চিন্তা করি না। আমার ভাইরা, শীতের হাত থেকে, প্রকোপ থেকে বাঁচার জন্য চিন্তা ভাবনা আমরা করি। এই কারণে 6টি ঋতুকালের ভিতরে আমাদের বাংলা ঋতুতে একটি ঋতু খুব প্রিয়, পছন্দনীয়। সেটি বাংলার নাম হলো বসন্তকাল। কি নাম? বসন্তকাল। ফাল্গুন আর চৈত্র মাস, এই দুটোকে বসন্তকালের মাস বলা হয়েছে। এই বসন্তকালের মাস যখন আসে দেখবেন দক্ষিণ দিক থেকে হাওয়া হয়। কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে হাওয়া হয়। অনেক ছেলেরা রাস্তার ধারে ফাঁকা জায়গায় জামার বুকের বর্ডার খুলে দিয়ে দক্ষিণে হাওয়া বুকে লাগায়। ঠিক বললাম না ভুল বললাম? আর এই বসন্তকালে দেখবেন কোকিলেরা গাছের শিকড়ে, গাছের মাথায় বসে বসে ভোরবেলা একটু আওয়াজ দেয়, সলিমউদ্দিন চাচার ঘুম ভাঙানোর জন্য, আব্দুল করিম ভাইয়ের ঘুম ভাঙানোর জন্য কুহু কুহু করে ডাকতে থাকে এই বসন্তকালের ঋতুতে। ঠিক বললাম না ভুল বললাম? ওরা কুহু কুহু রবে ডাকে আর বলে, আল্লাহ দিনের আলো পূর্ব দিক থেকে বার হওয়ার উপক্রম হয়েছে, রক্তিম আভা পূর্ব দিকে দেখা যাচ্ছে, সূর্য উদয় হবে তার নমুনা। সূর্য উঠে গেলে আমাদের বিপদের আশঙ্কা। ও আল্লাহ, কাক চিল শকুন ফিঙে পাখি আমাদের চক্ষু বেড়ে দেখতে পাবে না। দিনের আলো যেই বেরিয়ে যাবে আমাদের তখন পালাতে হবে, লুকাতে হবে, অন্যথায় ঠুকরে ঠুকরে আমাদের জীবন নাশ করে দেবে। আল্লাহ, সারাদিন রোজা রাখতে হবে ইমানদার মুমিন মুসলমানদের মতো। আপনার ফরজ হুকুম রোজা, বেলা উদয় রাত থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মুসলমানরা যেমন রোজা রাখে, আমাকেও তেমন পাতার আড়ালে, গাছের ভিতরে, ঝোপের ভিতরে রোজা রেখে বসে থাকতে হবে। বাইরে বেরোলে ঠুকরানি খেতে হবে, রক্তমুখ করে দেবে। ও আল্লাহ, সারাদিন তো অনাহারা থাকা যাবে না। এই জন্য তাই তোমার নামের জপ করছি। তুমি তো বলেছো ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি, কোন বান্দারে না খাইয়ে মারি না। যার যেমন খাবারের দরকার দৈনন্দিন বিনা পয়সায় পরিবেশন করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আমার রিজিকের উপরে যদি তুমি নির্ভর করো, কোকিল বলে আল্লাহ 5 পাটি চাল ঘরে নাই, পুকুরে 3 বছরের পোষা মাছ নাই, আল্লাহ ব্যাংকে আমার টাকা জমা নাই, পাড়া সলিমউদ্দিন চাচার কাছে হাত পাতলেও বলবে কিচ্ছু নাই। তাই বলে কি না খেয়ে মারা যাবো নাকি? আল্লাহ, আমার তো পুকুরে মাছ নাই, 5 পাটি চাল নাই, ব্যাংকে টাকা নাই, ও আল্লাহ অনাহারা হয়ে মারা যাবো নাকি? আবার পাখিদের কামড় ঠোকর শুনতে হবে। ও আল্লাহ, তাই ভোরবেলা তোমারে ডাকি, কুহু কুহু রবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই রবে তোমারে ডাকে। তুমি তো কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে তথ্য দিয়েছো, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার নামের জপ জিকির যারা করে, আমার নামের স্মরণ যারা করে, আমি আল্লাহ তাদের না খাইয়ে মারি না। আমার দেওয়া খাবার ছাড়া একদানা বাড়তি তারা খেতে পারে না, একদানা কমও খায় না। যেটা প্রত্যেকটি সৃষ্টির জন্য বরাদ্দ করি সেটাই তার নসিবে জুটে যায়। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এই জন্য কোকিলেরা দিনের বেলা ঠোকরানি খাওয়ার ভয়তে গাছের পাতার ভিতরে ঝোপের আড়ালে চুপ করে থাকে। আল্লাহ বলছেন ভোরবেলা আমার নামে জপ করছিস, এই ভোরবেলা শান্তির ঘুমের বিছানা, লেপ কম্বল ছেড়ে ঠান্ডা পানিতে ওযু করে যারা নামাজে দাঁড়িয়ে যায়, এরা আল্লাহর প্রিয় হয় না অপ্রিয় হয়? এরা আল্লাহর সব থেকে প্রিয় হয়। ফজরের নামাজটা কিন্তু কষ্টের নামাজ।
ফজরের নামাজটা অনেক কষ্টের নামাজ। এই নামাজ যারা আদায় করে আল্লাহ তাদের অতি আপন হয়ে যায়। আল্লাহ বলছেন, কোকিল রে, আমার নামের জপ করছিস ভোরবেলা, আল্লাহ আল্লাহ বলছিস, তুই যেখানে বসে বসে এই ভোরবেলা আমার ডাকছিস, গতকাল বিকালবেলা এই গাছের ডালে বসে থেকে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ভোর হয়েছে, যে ফলটা গতকাল তুই দেখেছিলি কাঁচা, এখন একটু তাকিয়ে দেখ ভোরের আবসা আলো বেরিয়েছে, ওই ফলটা আমি পাকিয়ে দিয়েছি, তুই আল্লাহ আল্লাহ করছিস বলে কাঁচা ফল পাকিয়ে তোর জন্য রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহান। ওইখানে তাকিয়ে দেখ, ওই পাকা ফলটা খা, কলিজা ঠান্ডা কর, ঝোপের ভিতরে সারাদিন থাক, তোর আর ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে হবে না। জোরে বলেন সুবহান। মামিনা বলছেন, আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় শান্তির মাস, পবিত্র মাস, ভালো মাস, বসন্ত মাস, যে মাস মানুষের কাছে বড় প্রিয় পছন্দনীয়, সেই মাসে আমার বেটা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরার পক্ষে পাঠিয়ে দিয়ে আমার কলিজা ঠান্ডা করেছিলেন, দুশ্চিন্তা দূর করেছিলেন, অভাব অনটন দূর করে দিয়েছিলেন। আমার মুহাম্মদের মুস্কি হাসি জন্মের পর একটাবার আমার চামড়ার চোখে যখন দেখতাম, আমার ক্ষুধা পিপাসা বলতে কিছুই আর দেহে থাকতো না। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। বন্ধুগণ, কম বেশি আপনারা জানেন ইসলামিক ইতিহাস, আলেমুল আমাদের কাছ থেকে শুনেছেন, নিজেও বই পড়ে পড়ে অবগত হয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মটা ছিল মুজিজায় ভরা। মুজিজা শব্দ হলো আরবি ভাষা, বাংলা অর্থ হলো অলৌকিক, তাজ্জব, আশ্চর্যজনিত ঘটনা। মামিনা বলছেন, আল্লাহ হে, আমার মুহাম্মদের পেটে আসা থেকে নিয়ে আমার মুজিজা শুরু। পেটে আমার মুহাম্মদ যখন এসেছে, সেখান থেকে আমার মুজিজা মুহাম্মদের কারণে শুরু। ঐতিহাসিকের ইতিহাসে লিখেছেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ রজব মাসের 6 তারিখে বাবা মায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তার বাবা মা আমিনা এবং আব্দুল্লাহ দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রজব মাসের 6 তারিখের রাতে। বিয়ের পরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ঐতিহাসিকের ইতিহাসে লিখেছেন, হিসাব করলে দেখা যায় পয়গম্বর মায়ের পেটের ভিতরে ছিল 8 মাস 6 দিন। কদিন বললাম? 8 মাস 6 দিন। তবে আমাদের মেয়েদের কথা মোতাবেক রাসূল অপুরুষ্ট ছিল না। আমাদের দেশে অনেক মেয়েরা গর্ভবতী হলে যদি 9 মাস 10 দিনের আগে 2-1 মাস আগে বাচ্চা হয়, বলে অপুরুষ্ট বাচ্চা হয়েছে, তুলার ভিতরে রাখ। এ বলে না, তুলোর ভিতরে রাখ। আবার একটা হ্যালোজিন লাইট ওর মুখে মাথার উপরে জ্বালিয়ে দে, গরম থাক, যাতে ঠান্ডা লেগে সর্দি লেগে নাক জাম হয়ে না মারা যায়। গরম লাইটও জ্বালিয়ে দেয়া হয় তার দোলনার উপরে। ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়ায় যত বাচ্চা পৃথিবীতে জন্ম নেয়, অধিকাংশ বাচ্চা মায়ের পেটে থাকে 9 মাস 10 দিন। কদিন? কিন্তু আমাদের মেয়েরা বলে বাচ্চা পেটে থাকে 10 মাস 10 দিন। এ বলে না? বলে না? মোরারি সাহেব বোধহয় বলে না, বলে? এখানে বলে না? আমার ভাই বলল না। তাহলে এখানকার মেয়েরা বলে, আমি এক্ষুনি যেয়ে শুনবো কিন্তু মেয়েদের কাছে, বাচ্চা কদিন থাকে আপনাদের পেটে। ছেলেরা ওটা বলতে পারবে না, কারণ ওদের পেটে তো বাচ্চা থাকে না। বাচ্চা ছেলেদের পেটে থাকে? থাকে না, মেয়েদের পেটে থাকে। এই জন্য ওরা তথ্যটা দিতে পারবে। তাই ওরা তথ্য যেটা দেয়, অধিকাংশ মেয়েরা একমত, বাচ্চা পেটে থাকে 10 মাস 10 দিন। ইসলাম শরীয়তের ফতোয়ার কিতাবে লেখা হয়েছে, বাচ্চা মায়ের পেটে থাকে 9 মাস 10 দিন। কমাস বললাম? বিজ্ঞানীরাও একমত, বিজ্ঞানীরাও একমত। ওরাও বলছে বাচ্চা মায়ের পেটে থাকে 280 দিন। কদিন? 280 দিন। মাস হিসাব করলে দেখা যাবে 9 মাস 10 দিন। মানে কোরআনের সঙ্গে, শরীয়তের ফতোয়ার কিতাবের সঙ্গে বিজ্ঞানীরাও একমত। কিন্তু আমাদের মেয়েরা হিসাব রাখে ঠিক, বলার সময় 1 মাস বাড়িয়ে বলে। 10 মাস 10 দিন বাচ্চা মায়ের পেটে থাকতে গেলে 11 মাস পড়লে বাচ্চা হতে হবে। কারণ 10 মাস পেরিয়ে 11 মাস না পড়লে বাচ্চা 10 মাস 10 দিন মায়ের পেটে থাকার সুযোগ পাবে না।
ওরা হিসাব রাখে ঠিক, নমাজ পেরিয়ে গেলে প্রসূতির উপরে বাড়ির মেয়েরা লক্ষ্য রাখে, যখন তখন পেন হতে পারে, বাচ্চা প্রসবের যন্ত্রণা শুরু হতে পারে। নমাজ পেরিয়ে গেলে প্রসূতির দিকে লক্ষ্য রাখে, কিন্তু বলার সময় 1 মাস বাড়িয়ে বলে 10 মাস 10 দিন, কিন্তু বাচ্চা 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে না, বাচ্চা থাকে 9 মাস 10 দিন। স্বাভাবিক নিয়মে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার জন্য এটাই যথেষ্ট, এটাই এনাফ। কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক আমাদের মেয়েদের মতো 9 মাস 10 দিন মায়ের উদরে রাখেন নাই। আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মায়ের উদরে রেখেছিলেন 8 মাস 6 দিন। কদিন? রজব মাসের 6 তারিখ থেকে নিয়ে রবিউল আউয়ালের 12 তারিখ পর্যন্ত হিসাব করলে দেখা যায় 8 মাস 6 দিনে হয়। এখন সব বাচ্চা জন্ম নিল 10 মাস 10 দিনের মাথায়, কিন্তু নবী কেন 1 মাসেরও বেশি আগে জন্মগ্রহণ করলেন? তাহলে নবী তো অপুষ্ট হয়ে জন্ম নেওয়ার কথা, নবীর তো তুলোর ভিতরে রাখার কথা, নবীর মাথার উপরে হ্যালোজিন লাইট টাইট তো জ্বালিয়ে রাখার কথা। আমাদের দেশের মেয়েরা যেমন জ্বালিয়ে রাখে, আসলে ব্যাপারটা তা নয়। আল্লাহ বলছেন আমি আমার পয়গম্বরকে স্বাভাবিক মেয়েদের মতো মায়ের পেটে 9 মাস 10 দিন রাখলে রাখতে পারতাম, কিন্তু এই জন্য রাখি নাই, যতদিন পয়গম্বর মায়ের পেটে থাকবে আমিনা ততদিন কষ্টের মাঝখানে থাকবে। এই জন্য আমি কষ্ট থেকে নিষ্কৃতির জন্য স্বাভাবিক নিয়মে আমার মোহাম্মদকে পুরো বডি কমপ্লিট করে ধরার পক্ষে পাঠিয়েছিলাম 8 মাস 6 দিনের ভিতরে। এটা হলো আমার রহমত, এটা হলো আমার করুণা, এটা হলো আমার দয়া। এটা পৃথিবীর কোন মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর সামঞ্জস্য হতে পারবে না। মামিনা বলছেন শুধু তাই নয়, আমার মোহাম্মদ যেদিন আমার পেটে আসলো বিয়ের দিন রাত্রিতে, কোন দিন? আব্দুল্লাহর সঙ্গে যেদিন বিয়ে হয় সেই দিন রাত্রিতে স্বামী স্ত্রী মিলনের কারণে আব্দুল্লাহর কপাল থেকে নূরে মোহাম্মদের লাইটটা আল্লাহ আমিনার রেহেমের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর বুঝলেন কি করে, তাহলে একটা তথ্য আপনাদের কাছে পরিবেশন করি, আপনাদের মগজ সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মোহাম্মতের সঙ্গে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ যখন মক্কা নগরীতে আব্দুল মুত্তালিবের ছোট ছেলে হিসাবে বসবাস করছে, একটুখানি এগিয়ে নিয়ে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। ইসলামিক ইতিহাসের পৃষ্ঠায় বিবদ্ধ হয়েছে সিরাতে ইবনে হিশাম, বিশ্ব নবীর জীবনী গ্রন্থ, খুব মর্যাদাবান কিতাব। এর ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে আব্দুল্লাহ বাবা ছোট ছেলে হওয়ার কারণে আব্দুল্লাহ চেহারা দেখতে খুব সুন্দর ছিল এবং তার কপালে মাঝে মাঝে টর্চ লাইটের আলোর মতো একটা নূরের জ্যোতি জ্বলে উঠত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূরের জ্যোতিটা জান্নাতুল মাওয়ার ভিতরে আদম সফিউল্লাহ দেহটা যখন বানানো হয়েছিল, পচা কাদামাটি দিয়ে একটা স্ট্রাকচার বডি বানানো হয়েছিল। এই বডিটার ভিতরে জিবরিল আমিন প্রাণ ঢুকাতে যেয়ে 4 বার ফেল করেছিল। কবার? 4 বার ফেল করেছে। জীবন ঢুকিয়ে দেয় আলমে আরওয়াহ থেকে একটা প্রাণ নিয়ে, জিবরিল হাত বার করে, প্রাণটাও সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। অচল দেহ সচল হয় না। জিবরিল বলছেন আল্লাহ আপনার হুকুম তামিল করে কাজ করতে গেলাম, কিন্তু কাজের সফলতা পাচ্ছি না। আল্লাহ বলেন কারণ? বলে কারণ আমি জানি না, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, বিষয়টার জ্ঞান আপনি বেশি রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জীবন ঢুকিয়ে দিচ্ছ, হাত বার করার সঙ্গে সঙ্গে জীবন বেরিয়ে যাচ্ছে। বলেন নাম ইয়া রাব্বি। আল্লাহ বলেন একটু আমার আরশ কুরসির দিকে তাকাও। জান্নাতুল মাওয়া থেকে জিবরিল আমিন আরশ কুরসির দিকে তাকালেন। আল্লাহ বলেন মা তারা ইয়া জিবরিল, ইয়া রুহুল আমিন, আরশের দিকে তাকিয়ে কিছু দেখতে পেয়েছো তোমার নজরে? জিবরিল বলছেন নাম ইয়া রাব্বি, আপনার আরশের দিকে তাকিয়ে দেখলাম আরশের উপরে একটা উজ্জ্বল জ্যোতির লাইট তীক্ষ্ণ আলো দিয়ে জ্বলছে। আল্লাহ বলেন মা তারা ইয়া জিবরিল,
ও লাইটটা কি লাইট তুমি কি জানো? জিবরিল বলে লা ইয়া রব্বি, আর লাইটটা কি লাইট জানি না, তবে আপনি জানিয়ে দিলে জানতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে লাইটটি হলো আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, যখন কোন সৃষ্টি বানাই নাই, জান্নাত বানাই নাই, জাহান্নাম বানাই নাই, ফেরেশতা বানাই নাই, হুর গেলেমান বানাই নাই, কোন জীবজন্তু কিছুই বানান নাই, আকাশ বানাই নাই, আমি আল্লাহ সর্বপ্রথম বানিয়েছিলাম আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নূরকে। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ও কিতাবুম মুবিন। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে বললেন, বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য, অন্ধকারে পথ দেখার জন্য, সঠিক রাস্তায় চলার জন্য আমার তরফ থেকে দুটি তোহবা গিফট অনুদান তোমাদের জন্য পৃথিবীতে আমি প্রেরণ করেছি। একটি গিফট অনুদানের নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের অন্ধকারে পথ দেখার জন্য, সঠিক পথে চলার জন্য, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করার জন্য একটা তোহবা প্রথম পাঠালাম, তার নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো কিতাবুম মুবিন, সেটি হলো আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথার একটি কিতাব। কিতাবটির নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন নামক একটা কিতাব তোমাদের কল্যাণের জন্য, সঠিক রাস্তায় সঠিক পথে চলার জন্য, কোনটা মেনে চললে লাভ হবে, কোনটা মেনে চললে লস হবে, আমি সব তত্ত্ব কোরআনের ভিতরে ভরে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ আমাদের কল্যাণের জন্য, অন্ধকারে পথ দেখানোর জন্য একটা নূর পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ বলেন, মা তারাইয়া জিবরিল, আমার আরশের দিকে তাকিয়ে কি দেখতে পাচ্ছ? জিবরিল বলছে, আল্লাহ উজ্জ্বল জ্যোতিষ্কময় একটা লাইট দেখতে পাচ্ছি জ্বলছে এবং আমার চোখ ধাঁধা লাগিয়ে দিচ্ছে। আল্লাহ বলছে, নাম ইয়া রুহুল আমিন, অবশ্যই তুমি ঠিকই দেখেছ। ওই লাইট থেকে কিঞ্চিত লাইট তুমি হাতে করে নিয়ে ওই বডির ভিতরে আগে ঢুকিয়ে দাও। অন্ধকার বডির ভিতরে প্রাণ থাকতে চাইছে না ভয়ে, এই জন্য আগে একটা লাইট ঢুকিয়ে দাও, আলো বানিয়ে দাও, তারপরে প্রাণটা ঢুকাও, দেখো এবার কি হয়। জিবরিল আমিন চতুর্থবার, তিনবার ফেল করার পরে চতুর্থবারে ওই লাইট আগে আরশ কুরসি থেকে নিয়ে দেহের ভিতরে ঢুকিয়ে দিলেন, আদমের দেহের ভিতরে। ঢোকানোর পরে ভিতরটা একটু অন্ধকার দূর করে আলো দিল। জিবরিল এবার প্রাণটা নিয়ে উপরের দিক থেকে, মাথার দিক থেকে ঢুকিয়ে দিলেন আদমের বডিতে, আর হাতের সঙ্গে প্রাণ আর বার হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূরে মোহাম্মদের লাইটে আদমের ভিতরের অন্ধকারটা দূর হয়ে গিয়েছিল। এই লাইট আদমের কপাল থেকে শীষের কপাল এসেছিল, শীষের কপাল থেকে নুহুর কপাল এসেছিল, নুহুর কপাল থেকে ইব্রাহিম খলিলুল্লাহর কপাল এসেছিল, বা ইদ্রিসের কপাল এসেছিল, ইদ্রিসের কপাল থেকে ইব্রাহিম খলিলুল্লাহর কপাল এসেছে, ইব্রাহিম খলিলুল্লাহর কপাল থেকে ইসমাইল জবিহুল্লাহর কপাল এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইলের কপাল থেকে চলতে 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 মক্কা মুকাররমার কুরাইশ বংশের ভিতরে আব্দে মন্নাফ থেকে শুরু করে, হাশেম থেকে শুরু করে, আব্দুল মুত্তালিব থেকে শুরু করে পরস্পরের কপালে আসতে আসতে এই লাইটটা আব্দুল্লাহর কপালে এসে গেল। আব্দুল্লাহ যেই রাতের বেলা রাস্তাঘাটে পথে চলতেন, আর মাঝে মাঝে টর্চ লাইটের সুইচ যেমন আলো জ্বলে বেরিয়ে যায়, দূরের আধার দূর করে দিয়ে আলোর পথ দেখিয়ে দেয়, আব্দুল্লাহর কপাল থেকে মাঝে মাঝে লাইট বেরিয়ে এলাকার মানুষদের চোখে পড়তো। তবে সব থেকে বেশি তাদের নজরে পড়তো তারা হলো নারী জাতি। কি জাতি? নারী জাতিদের চোখে বেশি পড়তো লাইট। আরে লাইটটা যখন জ্বলে উঠতো, দুনিয়ার মেয়েরা সব পাগল মার্কা হয়ে যেত। আব্দুল্লাহর কপালে একটা দামি লাইট জ্বলে ওঠে, আব্দুল্লাহর চেহারাটা দেখতে এত সুন্দর দেখায়, তামাম মক্কা মদিনা এমন করে সিরিয়া কুফা বসরা যেন আলোকিত হয়ে যায়। এই লাইটওয়ালা ছেলেটা যদি জীবনে ভাগ্যে নসিবে জুটাতে পারি, রাত দিন 24 ঘন্টা লাইটটা আমার স্বামী যদি হয়ে যায়,
যুবক ছেলেটা আমার স্বামী হয়, ঘরে পাবো, সব সময় পাবো, জীবনে কলিজা ঠান্ডা করবো লাইটটা দেখে দেখে। এটা মক্কা নগরীর সব মেয়েদের চিন্তা ভাবনা ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমনকি ওয়ারকা বিন নাওফালের কন্যা, তার নাম ছিল মরিয়ম। কি নাম বললাম? মরিয়ম নামের একটি মেয়ে ছিল। এই মরিয়ম নামের মেয়েটি বাবার একদিন ডেকে বলছেন, পিতা, আমি যুবতী হওয়ার কারণে, পাত্রস্থ হওয়ার মতো বয়স হওয়ার কারণে চতুর্দিকে ছেলে দেখছেন, আমারে বিয়ে দিয়ে কন্যা দায় থেকে নিষ্কৃতির ব্যবস্থা নেবেন, কিন্তু অধিকাংশ ছেলে দেখে তার পরিচয় শুনলে মদখোর, জুয়াখোর, সুদখোর, ব্যভিচারী, এমন করে মানুষ মার্ডারকারী, পরের অর্থ আত্মসাৎ করে খায়, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়, মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চাদের বিধবা এতিম করে দেয়। হাজার যুবক ছেলে খোঁজ করেছেন, সব ছেলেদের চরিত্র খারাপ দেখেছেন। আর আপনি হলেন তৌরিতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, জ্ঞানী মানুষ আপনি, আসমানি 3 কিতাবের জ্ঞান আপনার মগজে ভরা, আপনি হলেন হাফেজ হাফেজ হাফেজ। আপনার কন্যা আমি আপনার আদর্শের রঙে আমি আদর্শ তৈরি করেছি। আমার স্বামী মদখোর হোক, জুয়াখোর হোক, সুদখোর হোক, ব্যভিচারী হোক, পরের অর্থ আত্মসাৎকারী হোক, মানুষ মার্ডারকারী হোক, আমার স্বামী আমি এটা পছন্দ করি না। আর আপনি বাবাও পছন্দ করেন না। ও পিতাই জন্য দিনের পরে দিন, মাসের পরে মাস সময় পেরিয়ে যায়, এখনো কোনো পাত্র সঠিক সন্ধান করতে পারেন নাই। আমি কি একটা ছেলের কথা আপনার কাছে বলবো? মরিয়ম নামের মেয়েটি পিতাকে ডেকে বলছেন, আমি কি একটা ছেলের প্রস্তাব আপনার কাছে দেব? পাড়া প্রতিবাসী অধিকাংশ মেয়েদের মুখে শুনি, আব্দুল্লাহ কোনোদিন কাউরে গালি দেয়নি, কারো গালে কোনোদিন চড় মারেনি, কটু কথায় কোনোদিন কোনো কুভাষা ব্যবহার করেননি, কারো মালে না বলে হাত দেননি, কোনো গরিবের হক ফাঁকি দিয়ে খায়নি। আব্দুল্লাহ চরিত্রটা হলো সাদা কাপড় মার্কা। নবীর বাবা হবেন যিনি, তার চরিত্রটা কি খারাপ হওয়া উচিত? কথা বলে, তার চরিত্র তো খারাপ হওয়া উচিত নয়। কারণ খারাপ লোকের ছেলে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আল্লাহর কোনো ওলি বান্দাও হয়, আর চায়ের দোকানে 2-5 জন যদি বসে থাকে, বলে ওই ছেলেটার দিকে তাকা, ছেলেটা খুব ভালো ছেলে, ও মিথ্যে কথা বলে না, চুরি ডাকাতি করে না, তাস খেলার মজলিসে বসে না, জুয়া খেলার মজলিসে বসে না, সিনেমার কাউন্টারে টিকিট কাটতে দেয় না, কাউরে গালি দেয় না, বলে বাদ দে তোর কথা, ওর বাপ ছিল 1 নম্বরের বড় ডাকাত। আচ্ছা, যদি বলে ওর বাপ ছিল ডাকাত, তো ছেলেটার নামে বদনাম হবে না? হবে না? যদি বলে ওর বাপ ছিল বিখ্যাত চোর, দৈনন্দিন চুরি করে করে লোকের বাড়ি থেকে এনে বিবি বাচ্চাদের খাওয়াতো, সেই লোকের ছেলে, তো ওর রক্তের ভিতরেও বাপের রক্ত ঢুকে রয়েছে, এখন ভালো দেখছো, পরে খারাপ হবে। লোকজন বলে না? বলে না? এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে ভালো মানুষ যাদের বানান, তাদের বংশ নসলের দিকে লক্ষ্য করে দেখবেন, দাদা এবং বাবা, আপনজন, আত্মীয় স্বজন, অতীতকাল থেকে তাদের চরিত্র ভালো। জোরে বলুন সুবহান। সব মেয়েরা, এই জন্য আব্দুল্লাহ কখন কোন দিকে কোন রাস্তায় যায় মেয়েরা সবসময় ফলো করত। আব্দুল্লাহর কপালের নূরের জ্যোতি দেখলে আমাদের ক্ষুধা মিটে যাবে, পিপাসা দূর হবে, কলিজার তুষের আগুন নিবারণ হবে, মনে প্রশান্তি পাবো। এই জন্য আব্দুল্লাহ কোন দিকে ঘুরছে দেখ। মেয়েরা পাহাড়ের গলির পাশে পাশে দাঁড়িয়ে থাকতো আব্দুল্লাহকে দেখার জন্য। আর ওয়ারকা বিন নাওফালের কন্যা মরিয়ম নামের মেয়েটি বলছেন, আমি কি একটা ছেলের কথা আপনার কাছে বলতে পারি, আপনাকে একটা ছেলের প্রস্তাব দিতে পারি, বা ছেলের পরিচয় আপনারে জানাতে পারি? ওয়ারকা বিন নাওফাল বলেন, নাম ইয়া বিনতি, ও কন্যা, বহু ছেলে দেখলাম, বংশ পরিচয় শুনতে যে দেখলাম চরিত্র ভালো না খারাপ, খারাপ জামাই পছন্দ করি না, কারণ আসমানি 3 কিতাবের জ্ঞানী পণ্ডিত আমি। আমার মেয়েটা এবং জামাইটা যেন ভালো পাত্রে পাত্রস্থ হয়, জামাইটা যেন ভালো হয়, এই জন্য আমি প্রস্তাব সব প্রত্যাখ্যান করে দিয়েছি। মেয়েটা বলল, আপনি আব্দুল্লাহ নামক একটি ছেলে আছে আব্দুল মুত্তালিবের, ও ভাইদের ভিতরে ছোট। এই আব্দুল মুত্তালিবের আরো কয়েকটি ছেলে আছে, কারবা নাম হারেস, কারবা নাম মুকাবিম, কারবা নাম হামজা, কারবা নাম আব্বাস, কারবা নাম আবু তালেব, কারবা নাম আবুল আহাব, কারবা নাম আব্দুল্লাহ। এদের ভিতরে আব্দুল্লাহ নামের ছেলেটা সব থেকে আদর্শবান যুবক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
ওয়ারকা বিন নওফল বলল, মা আমিও লোককে শুনেছি, পাড়া প্রতিবাসীদের কাছে শুনেছি, পাড়ার মেয়েদেরাও গল্প গুজব করে আব্দুল নামের ছেলেটা খুব ভালো, কিন্তু আমি ওই ছেলেটারে তোমার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ করতে পারবো না। মেয়ে বলল, পিতা কারণ কি, অসুবিধা কি? বলে, ওর বাবারা ব্যবসা করে দূর দেশ থেকে কিছু পয়সায় করে সংসার চালায়, জায়গা জমি নাই, খেজুর বাগান নাই, অর্থবিত্ত টাকা পয়সা নাই, বড় উটের পাল নাই, বড় দুম্বা ছাগলের পাল নাই, বিদেশে ব্যবসা করতে যায়, অল্প কিছু উপার্জন হলে বাড়ি ফিরে এসে সেটা ভাঙিয়ে ভাঙিয়ে খায়। এরকম গরিব দুঃখীদের সঙ্গে আমার কন্যা বিয়ে দেব না, আমি একটু ভালো অবস্থা সম্পন্ন ব্যক্তি দেখতে চাইছি। হযরতে মরিয়ম বললেন, পিতা আপনি দেখতে চাচ্ছেন অর্থ সম্পদ, আর আমি দেখতে চাচ্ছি সৎ চরিত্রবান ছেলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও পিতা, শুধু তাই নয়, যে ছেলেটাকে পাওয়ার জন্য এলাকার সব মেয়েরা পাগলিনী হয়েছে, আমিও তাদের মতো পাগলিনী হয়েছি। তার কারণ হলো, যখন সন্ধ্যার পরে রাস্তাঘাটে চলে, ওর কপালে একটা লাইট মাঝে মাঝে জ্বলে ওঠে আর নিভে যায়, যে লাইটটা দেখলে মানুষের ক্ষুধা পিপাসাও পর্যন্ত নিবৃত্তি হয়ে যায়। আপনি ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দেন। ওয়ারকা বিন নওফল বলল, মেয়ে যখন পছন্দ করছে, ভালো ছেলে যখন খুঁজে পাচ্ছি না, তাহলে দেখি আব্দুল মোত্তালেবের কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দেখি আব্দুল মোত্তালেব কি বলে, কি রায় দেয়। তো একদিন সরাসরি নিজে এসেছেন, কোনো ঘটক টটক ধরেনি, উকিল টুকিল ধরেনি, সরাসরি নিজে এসেছে। নিজে সে ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করলেন। ওয়ারকা বিন নওফল বললেন, ভালো আছেন? উনি বললেন, নাম হা। বলছেন, একটা কথা বলার জন্য আপনার কাছে এসেছি, কারণ আপনি কাবার মুতল্লি, কাবার দরজার চাবি আপনার হাতে, আপনি দরজা খুলে দেন, মানুষ ভিতরে ঢোকে, আর আপনি তালা লাগিয়ে দিলে কেউ ঢুকতে পারে না। এই জন্য আপনার একটা সম্মান মর্যাদা যেমন আছে, আমারও সম্মান মর্যাদা মক্কা নগরীতে কম নয়। আমি হলাম আসমানি 3 কিতাবের জ্ঞানী পণ্ডিত, তৌরাতের হাফেজ, জব্বুরের হাফেজ, ইনজিলের হাফেজ আছি। এই দেশের মানুষেরা আমার উচ্চ শিক্ষিতের তবকায় বসে আমার সম্মান মর্যাদা দেয়, যেখানে রাস্তাঘাটে দেখে আমার সম্পর্কে ভালো সাধুবাদের কথা বলে, আমার সম্পর্কে ভালো প্রশংসার কথা বলে। আমারও যেমন গুণ আছে আপনারও তেমন গুণ আছে। আপনি কাবার দরজার চাবিওয়ালা, আর আমি আসমানি 3 কিতাবের পণ্ডিত। এই জন্য একটা প্রস্তাব এনেছি। আব্দুল মুত্তালিব বললেন, মা সালাকা ইয়া আখি, কি প্রস্তাব বলেন না? বলে, প্রস্তাব হলো এই, আপনার ছোট ছেলেটার কি বিয়ে হয়েছে? বলে, লা ইয়া আখি, এখনো বিয়ে হয়নি, বিয়ে দেয়নি। বলে, ছেলেটাকে কি বিয়ে দেবেন? বলে, আমার ছেলেদের কাছে বলেছি, একটা ভালো সুন্দরী যুবতী অস্পরা এবং চরিত্রবান মেয়ে দেখো, পছন্দ করো, ছোট ছেলের বিয়ে দেব। কবে মরি কবে বাসি, পৃথিবীতে হয়তো খুব বেশি দিন স্রষ্টা রাখবেন না, বয়স হয়ে গেছে, অনেক বয়স আমার হয়ে গেছে, মারা গেলে ছোট ছেলেটার বিয়েটা বাকি রয়ে যাবে। আমি পিতা ওটা পছন্দ করি না। ও ছেলেরা, তোমরা দেশ বিদেশে ঘোরো, ব্যবসা বাণিজ্য করো, যেখানে ভালো সুন্দরী যুবতী অস্পরা চরিত্রবান নারী পাবে, বংশ গৌরব ভালো পাবে, সেখানে তোমাদের ছোট ভাইয়ের বিয়ের জন্য কথা বলো। ছেলেরা চতুর্দিকে চেষ্টা চালায়, আর ওয়ারকা বিন নওফল এসেছে নিজেই প্রস্তাব নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব বললেন, আপনার সম্মান মর্যাদা দেশের মানুষের কাছে যেমন, আমার মর্যাদা তেমন, আমাকেও দেশের মানুষেরা সম্মান দেয়, মর্যাদা দেয়। তো আপনার মেয়ে যখন, আমার ছেলে যখন, আর আপনি কম বেশি এলাকার সুনামীয় মানুষ, পবিত্র মানুষ, ভালো মানুষ, এই জন্য আর কোনো উকিলের দরকার নাই। আপনার প্রস্তাব আমি মেনে নিলাম, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে, কোনো আপত্তি নাই। উভয় আমরা দুইজনে রাজি হয়ে গেলাম। তবে আব্দুল মুত্তালিব বলল, শোনো, আমরা তো জমি জায়গাওয়ালা নই, খেজুর বাগানওয়ালা নই। ও ওয়ারকা বিন নওফল, আমরা ব্যবসা করে কোন রকমের সংসার নির্বাহ করি, এই জন্য আমার ছোট ছেলে বিয়েটা একটু ঘটা করে দেব, একটু অনুষ্ঠান করে দেব। এই জন্য অনুষ্ঠান করতে গেলে কিছু পয়সা করি খরচের বিষয় আছে, টাকা পয়সা জোগাড়ের ব্যাপার আছে। এই জন্য ছেলেদের ব্যবসা করতে সিরিয়ায় পাঠাবো। সিরিয়ায় ব্যবসা করতে গেলে 1.5-2 মাসের মতো সময় লাগে, কারণ যেতে আসতে প্রায় 1 মাসের মতো সময় লাগে, পায়ে হেঁটে যেতে, পায়ে হেঁটে আসতে। এই জন্য 1.5-2 মাস সময় লাগে।
সেখানে এক বাজার থেকে পাইকারি মাল কিনে আর এক বাজারে খুচরো বিক্রি করে, যেটা মুনাফা হয় সেইটা নিয়ে বাড়ি ফিরে আসে। সময় একটু লম্বা করে ডেট করতে হবে, দিনখান করতে হবে, যাতে ছেলেরা ব্যবসা করে টাকা আয় করে নিয়ে বাড়ি ফিরতে পারে। ডেটটা একটু লম্বা করে করতে হবে। আমাদের দেশে বিয়ের ডেটটা যদি লম্বা করা হয় বিপদের আশঙ্কা বেশি দেখা দেয় না। একটু লম্বা করে ডেট করলে দেখবেন বিয়ের আর 6 দিন বাকি, আব্দুর রহমান ভাইয়ের মেয়ে মোমেনার বাড়ি নেই, আব্দুল করিম চাচার ছেলে মিন্টু ও আর বাড়ি নেই। মোবাইলের অ্যাকশনে কথাবার্তা হয়ে গেছে, হঠাৎ বাস ধরে ট্রেন ধরে সোজা চলে গেছে দীঘার সমুদ্র সৈকত। কোথায় বললাম? দীঘার সমুদ্র সৈকত। চতুর্দিকে এলাকায় খোঁজ খবর চলছে, ছেলে মেয়ের কোনো সন্ধান নাই। 4 দিন লজ ভাড়া করে ওখানে থাকলো, সমুদ্রে ঢেউতে হাবুডুবু খেলো, আর রাতের বেলা জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে ওরা বেবিচারে লিপ্ত হয়ে চরিত্রহীনা হয়ে পশুর আদর্শ নিয়ে বাড়ি ফিরে আসলো। এখানে অবশ্যই এরকম ঘটনা ঘটে না। তো অধিকাংশ জায়গায় যেখানে যায় বলে হুজুর কত ছেলে আর কত মেয়ে চলে গেছে তার কোনো খোঁজ খবর নাই। বাপ তখন বলে এক অঘটন ঘটিয়ে ফেলেছে, ছেলের বাপ মেয়ের বাপ। ওরা আবার গ্রামের মোড়ল মাতব্বরদের ডেকে বলে এরকম অঘটন ঘটেছে, 4 দিন বাড়ি ছিল না, 5 দিনের মাথায় বাড়ি এসেছে। এখন ওদের 2 মন এক হয়ে গেছে, অন্য জায়গায় দেখাশোনা করে বিয়ে দিলে হয়তো সংসার ভালো হবে না। এখন ছেলের বাপও রাজি, আমিও মেয়ের বাপ রাজি, আর মেম্বার তুমি থেকে এই ছেলে মেয়ে দুটো বিয়ে দিয়ে দাও। এরকম ঘটনা ঘটে না। মেম্বার থেকে প্রধান থেকে কাজ কমপ্লিট হলো, প্রধান দুটো নাকেমকে দিয়ে দুটো খেয়ে হাত চাটতে বাড়ি গেল। আরে বর্তমান পৃথিবীতে এই ধরনের ঘটনা অধিকাংশ ঘটতে শুরু করেছে, আর অনেক জায়গায় বিয়ে শাদী না করেও সংসার যাপন চলছে। ওই যে ঘুরে এসেছে মুকুটমণিপুর থেকে, দার্জিলিং থেকে, ওইটাই বিয়ে হয়ে গেছে। মৌলবি ডাকার দরকার নাই, কবুল পড়ানোর দরকার নাই। এরকম অবৈধ বিয়ে, কোনো বিয়েই হয়নি, উকিল লাগেনি, সাক্ষী লাগেনি, অটোমেটিক সংসার চলছে। মুরারিশা এলাকায় অবশ্য এরকম নাই। এখানকার লোকের নামে বদনাম দিয়ে আর মার খেয়ে মরবো নাকি আমি? এখানকার লোকেরা ভালো। তো আমাদের গ্রামের কথা বলছি, কত ছেলে স্ত্রী তালাক দিয়েছে। শরীয়তের বিধান আছে সংশোধনের, শরীয়তের বিধান মানলো না, স্ত্রীকে তাহলিল করে নিল না, ওই ছেড়ে দেওয়া তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে অটোমেটিক সংসার চালাচ্ছে। আমার গ্রামে ভুরি ভুরি আছে, কথা বললে আবার হুমকি দেয়, বুলেটের গুলিতে বক্ক ঝাঁঝরা করে দেব চাচা। আমি কি করছি না করছি ও তোমার দেখার দরকার নাই, ও তোমার বলার দরকার নাই। তোমার খাই নাকি না তোমার পরি, এরকম অবশ্য এখানে বলে টলে না, আমাদের দিকে হুমকি দেয়। নাউজুবিল্লাহি মিন জালিক। আর কবি নওফল বলল আব্দুল মুত্তালিব একটু লম্বা করে ডেট করতে হবে। বলে হ্যাঁ, আমার ছেলেরা 9 জন ছেলে ব্যবসা করতে যাবে, ছোট ছেলেরা ছাড়ি না, কারণ ব্যবসা বাণিজ্য ভালো বোঝে না, আর 2 দেশেরই আবার বিপদে পড়বে নাকি, এই জন্য ওরে আমি কাছে রাখি। তবে ছেলেরা ব্যবসা করে না ফেরা পর্যন্ত বিয়ে হবে না। একটু লম্বা ডেট করা হলো, 1 থেকে 1.5 মাসের উপরে। ছেলেরা বাড়ি আসলেই খবর দেব, আপনি আপনার মেয়ের তোড়জোড় রেডি করবেন, আর ঘটা করে বিয়ে হবে আপনার বাড়িতে। নতুন বৌমাকে ঘরে তুলবো, নতুন বৌমার গয়নাগাটি যা কিছু লাগে যৌতুক আদি, বৌমারে যা চেহারা আল্লাহ দিয়েছে সৌন্দর্য, তার থেকে 100 গুণে সৌন্দর্য শ্রীবৃদ্ধি করাবো। আফসান পাউডার, হিমানি, স্নেহ, এমন করে আরো যত কিছু আছে কসমেটিক, এমন করে লিপস্টিক, কপাল পালিশ, চোখ পালিশ সবগুলো দিয়ে দেব। আবার গহনাগাটি দিয়ে সুন্দর করে গলার হার দেব, নাকের নথ দেব, কানের ইয়ারিং দেব, চেহারার সৌন্দর্য 3 গুণ বাড়বে। নতুন বৌমারে ঘরে আনবো, এলাকার মানুষ বলবে খুব সুন্দরী যুবতী মেয়ে পছন্দ করে আমাদের আব্দুল মুত্তালিব চাচার ছেলে আব্দুল্লাহ বিয়ে করে নিয়ে এসেছে। এইভাবে কথাবার্তা পাকাপাকি হলো। আর খবরে শুনলো ওয়ারকা বিন নওফলের কাছ থেকে এই মরিয়ম নামের মেয়েটি
বিয়ে হবে মা কথাবার্তা মেনে নিয়েছে। আব্দুল মুত্তালিব যেমন সম্মান আছে দেশে, আমারও সম্মান আছে, 3 কিতাবের হাফেজ আমি, এই জন্য উনি আমার প্রস্তাবটা এক বাক্যে মেনে নিয়েছেন। তো বিয়েটা তাড়াতাড়ি হবে না, কমপক্ষে মাস 1.5 উপরে সময় লাগবে। ওনার ছেলেরা ব্যবসা করতে বিদেশে সিরিয়ায় যাবে, এমন করে সেখান থেকে ব্যবসা করে টাকাই করে নিয়ে আসবে। তাহলে ভাইয়ের স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে নিয়ে বাড়িতে নতুন বৌমারে তুলবে। আমাদের দেশে ছেলে যদি গামছা পরিয়ে যায়, ও জামা কাপড় থেকে শুরু করে সবগুলো নিয়ে নতুন বউ নিয়ে বাড়ি হাজির হয়। ঠিক বললাম না ভুল বললাম? গামছা পরে ছেলে যাবে, বাকি কাজ সব মেয়ের বাপের দায়িত্ব। এদিকে অবশ্য এরকম হয়টাই না, কি জ্বালায় পড়েছে মেয়ের বাপ। এক মেয়ে জন্ম দিয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে। মেয়ে এবং ছেলে দুইজনের কাপড় চোপড় দিয়ে সাজিয়ে মসজিদের ইমাম সাহেব ডাকিয়ে বিয়ে দিয়ে বাড়ি তুলে দিতে হবে। তারপরে 36 ইঞ্চি কালারিং টিভি 6 মাস পরে দিতে হবে। পালসার মোটরসাইকেল একটা দিতে হবে। তো পায়ে কিক করে স্টার্ট নয়, 100 সুইচ টিপলে যেন গ্যা গ্যা করে স্টার্ট হয়। এরপরে খাট দিতে হবে, তোষক দিতে হবে, আলমারি দিতে হবে, ড্রেসিং টেবিল দিতে হবে। ওটার দাবি আমরা আর করবো না। ও মেয়ে তার ঘর গোছানোর জন্য বাপের কাছ থেকে কান মলিয়ে নিয়ে নেবে। ঠিক বললাম না ভুল বললাম? মেয়ে ওর বাপের কাছ থেকে কান মলিয়ে নেবে, কারণ ওর ঘর তো সাজাবে। ওটার কথা আমরা বলবো না, আমরা বলবো পালসার গাড়ির কথা, 36 ইঞ্চি কালারিং টিভির কথা। আর তোমার জামাই মেয়েকে যদি সুখে রাখতে চাও, 5-7 মাস 8 মাস বিয়ে হওয়ার পরে 1,00,000 টাকা দিতে হবে ব্যবসা করার জন্য। মানে এর পরও আর যদি কিছু লাগে তাও বলে বসে না। অনেক মেয়ে বাপের অভাবের দিকে দৃষ্টি করে, বাপের সংসারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে অনেক মেয়ে গলায়ও দড়ি দেয়, বিষ খেয়েও আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেয়। ঘটনা ঘটছে না? ঘটনা ঘটছে। আব্দুল মুত্তালিব বলল, আমার ছেলেরা ব্যবসা করে বাড়ি আসবে, টাকা পয়সা উপার্জন করে আনবে, তা দিয়ে নতুন বৌমার যৌতুকাদি গহনাগাটি শাড়ি চুড়ি যা লাগবে আমরা কিনে নিয়ে যাব, নতুন বৌমারে নতুন সাথে সজ্জিত করে নিয়ে বাড়ি আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা দাবি, একটা প্রস্তাব, 1.5 মাসের আগে হবে না বিয়ে। ওয়ারকা বিন নওফল খবরটা মেয়েরে দিল, মা প্রস্তাবে রাজি হয়ে গেছে, বিয়ে তোমাদের হবে। তুমি যে ছেলেটারে পছন্দ করো, কপালে নূরের জ্যোতি জ্বলতে দেখো, সেই মেয়েটা, সেই ছেলেটা ভবিষ্যতে তোমার স্বামী হবে। তো একটু অপেক্ষা করতে হবে 1.5 মাস। আর আব্দুল্লাহ সম্ভবত তার ভাইরা ব্যবসা করার জন্য প্রস্তাব দিয়ে বাপের কাছে বলেছে, আমরা 9 জন বিদেশে যে ব্যবসা করব, 9 জায়গায় মাল বিক্রি করব। আর ছোট ভাইয়ের বিয়ে হবে, তার বিয়ের খরচ খরচার ব্যাপার দাঁড়িয়ে যাবে। এই জন্য ছোট ভাইকেও নিয়ে যেয়ে মাল কিনে ওরও এক জায়গায় বসিয়ে দেব, যাতে তাড়াতাড়ি টাকা আমাদের উপার্জন বেশি হয় এবং তাড়াতাড়ি বিদেশ থেকে ফিরে আসার সুযোগ হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মরিয়মের কানে খবর গেছে আব্দুল্লাহ যাবে ভাইদের সঙ্গে শাম সিরিয়ার দেশে ব্যবসা করতে, কারণ আব্দুল্লাহর বিয়ের টাকার দরকার। আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যাবে, এক জায়গায় তারে কিছু মাল দিয়ে বসিয়ে দেবে। ওয়ারকা বিন নওফলের মেয়ের খাওয়া ঘুম উঠে গেল এই খবর শুনে। কবে কোন দিন আমাদের বাড়ির সামনে দিয়ে সদর রাস্তা, সিরিয়ার দেশের রাস্তাটা আমাদের বাড়ির সামনে দিয়ে সদর রাস্তা, এই রাস্তা দিয়ে 10 জন ভাই একসঙ্গে ব্যবসা করতে যাবে সিরিয়ায়। আমি দেখব সেই নূরের জ্যোতি লাইটটি আমাদের ঘরের সামনে দিয়ে যখন ভাইদের সঙ্গে যাবে, দেখবো লাইটে 1-1.5 মাস বাড়ি আসতে বাকি থাকবে, আর 1-1.5 মাস তো লাইট আর মক্কা নগরী ঘুরিয়ে খুঁজেও দেখতে পাবো না। ওই লাইটটা থেকে কলিজা ঠান্ডা করে রেখে ধৈর্য ধারণ করে থাকবো। এজন্য কবে যায় দেখার জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থাকে রাস্তার দিকে তাকিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হঠাৎ 2-4 দিনের ভিতরে হারেস, মুকাবেম, হামজা, আব্বাস, আবু তালেব, আবুল আহাব এরা আব্দুল্লাহর সাথে করে নিয়ে ব্যবসা করতে চলে যাচ্ছে ওয়ারকা বিন নওফলের বাড়ির সামনে দিয়ে। ব্যবসা করতে যখন চলে যাচ্ছে, আরে মরিয়ম নামের মেয়েটা, ওয়ারকা বিন নওফলের কন্যাটা,
এ তখন কি করেছেন জানেন? বাড়ির দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ 1-1.5 মাস সময় লাগবে বাড়ি আসতে, নূরের চমকের জ্যোতির লাইটটা একটু কলিজা ভরে দেখেনি। বাড়ি আসার পরে আমার সঙ্গে বিয়ে হবে, উঠতে বসতে ঘরে আশেপাশে চলতে লাইটটা আমি সব সময় দেখতে পাবো, কলিজার তুষের আগুন নিবারণ করতে পারবো। 1-1.5 মাসের জন্য বাস্তব চোখে একটু লাইটটা ভালো করে দেখেনি। দরজার পাশে দাঁড়িয়ে রয়েছেন, খাওয়া ঘুম তার উঠে গেছে, খাওয়ার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, পিপাসার পানির চিন্তা নাই। আব্দুল্লাহ নূর দেখলেই সব সমস্যার সমাধান হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বিশ্বনবী ভাইদের ভিতরে মাঝখানের ভিতরে রয়ে চলে যাচ্ছেন বিদেশে। আব্দুল মুত্তালিব বলে দিল, নতুন ছেলে নতুন ব্যবসায়ী, তোমাদের ছোট ভাই জীবনে বাইরে বিদেশে যায়নি, এই প্রথম নিয়ে যাচ্ছ, এজন্য ওরে মাঝখানে করে করে রেখে নিয়ে যাবে যেন কোনো বিপদ আপদ না ঘটে। আর বিয়ের গন্ধ গায়ে লেগে গেছে, জেন ভূত প্রেতের আসরও ধরতে পারে, এজন্য মাঝখানে করে করে রাখবে যেন বাইরের থেকে কোনো বিপদের আশঙ্কা, ছোঁয়াচে রোগ টোক যেন না লাগে। ভাইরা মাঝখানে করে নিয়ে চলতে শুরু করেছেন। ওয়ারকা বিন নওফালের কন্যা দেখি চিনতে পেরেছেন, এই সে আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহ। এ রাস্তা দিয়ে যখন যাচ্ছে, আল্লাহর কুদরতি মহিমা, 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর কপালে লাইটটা জ্বলে জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট দেখলো, দেখার পরে তুষের আগুন মনে নিয়ে যখন চোখের আড়াল হয়ে গেল, আর দেখতে পাচ্ছেন না, পাহাড়ি এলাকার নিচে নেমে গেছে। আস্তে আস্তে মুখ মলিন করে চোখের পানি চোখে মুছে ভিতরে এসে অপেক্ষা করে। রাতের বেলা ঘুমায় না, কবে ফিরবে দুশ্চিন্তার মাঝখানে রয়েছে। 1.5 মাস পরে আল্লাহ নবীর ভাই এমন করে চাচারা হারেস, মুকাবিম, হামজা, আব্বাস, আবু তালেব, আবুল আহাব, এরা যখন আব্দুল্লাহরে নিয়ে ব্যবসা করতে খুব বেশি দিন লাগে নাই, 1 মাসের ভিতরে মাল কেনে পাইকারি বাজারে, মাল বিক্রি করে খুচরো বাজারে। বিক্রি করার কারণে, আব্দুল্লাহ সঙ্গে থাকার কারণে আল্লাহ মুজিজা এত ভরে দিয়েছে, অল্প দিনেই অন্যান্য সময় ব্যবসা করে যা টাকা আনে তার 7 গুণ টাকা বেশি হয়ে গেছে। বিশ্ব নবীর মুজিজা, নূরে মুহাম্মাদের মুজিজা, টাকা এত বেশি হয়ে গেছে, মাল বেচে কম দামে, টাকা যখন অ্যামাউন্ট করে মাল বিক্রি পরে দেখে লাভ 7 ডবল দিচ্ছে কে? আল্লাহ। আমার ভাইরা, ওরা বললো আর বেশি দেরি করার দরকার নাই, চলো সত্তরে বাড়ি যাই, যৌতুক আদি যা কিছু কেনার, কাপড় চোপড় যা কিছু কেনার, স্নো পাউডার, হিমানি যা কিছু কসমেটিক কেনার, এই টাকায় হয়ে যাবে, অনুষ্ঠান করে বিয়ে শাদী দেওয়া যাবে, লম্বা দিন থেকে দরকার নাই। ফিরে চলে আসে। ফিরে চলে আসার পথে আব্দুল ওয়াহাব জোহরি বলে ওই সিরিয়া থেকে ফেরার পথে মদিনা টপকিয়ে যখন আসছে, মদিনা একজন সোনার ব্যবসায়ী ছিল, সৎ কারবারওয়ালা, এর নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। সোনার ব্যবসা করত, তবে হালালি উপায়ে ব্যবসা করত। লোকটার আদর্শ চরিত্র মদিনার সকল মানুষের কাছে প্রিয় ছিল। এর একটা যুবতী মেয়ে ছিল বিবাহের যোগ্যা, মেয়েটির নাম হলো আমিনা। কি নাম? মেয়েটির নাম হলো আমিনা। আরবিতে আমিনা শব্দের বাংলা অর্থ হলো সুন্দর মন, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার। এই আমিনার চরিত্রে কোনো কলঙ্ক ছিল না। যিনি হবেন নবীর মা, তার চরিত্র আমাদের মেয়েদের মতো হবে তো নাকি? আমাদের মেয়েদের মতো? আমাদের মেয়েদের মতো হলেই তো পেটের বাচ্চা খারাপ হবে। মা যদি রাতের বেলা সারা রাত ভিডিও দেখে, সিনেমা দেখে, এমন করে বিভিন্ন অনুষ্ঠান দেখে, ছায়াছবি দেখে, ওর পেটের বাচ্চা জন্ম নেওয়ার পরে কথা বলতে শিখলে গান গাবে না কোরআন পড়বে? কথা বলে, গান গাবে না কোরআন পড়বে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত পীরদের স্কন্ধে যার পদযুগল, ইরাকের আমার ভাইরা কীর্তি সন্তান আব্দুল কাদের জিলানী, বাগদাদের গিলান নগরীর অধিবাসী। ইনি যখন মায়ের পেটে থাকতেন, মা দৈনন্দিন 6 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত না করে ঘুমাতেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নারীর গর্ভ থেকে আল্লাহ একটা সন্তান দান করেছেন। আল্লাহর নামে নাম রাখা হয়েছে আব্দুল কাদির।
মানে কুদরতওয়ালা, শক্তিওয়ালা, পাওয়ারওয়ালা, আল্লাহর গোলাম। আরবি নামের বাংলা অর্থ হলো এটাই, পাওয়ারওয়ালা, শক্তিওয়ালা, আল্লাহর গোলাম। আরবিতে বলা হয় আব্দুল কাদির। আর আমাদের মায়েরা যখন বাচ্চা প্রসব করে, পাড়ার যুবকদের বলে একটা ছেলে দিয়েছে আল্লাহ, কি নাম রাখবো বল? বন্ধু বলে আর আছে নাই, প্রথম বলে প্রথম, তবে নামটা বড় বলিস না, লোকে আবড়াতে পারবে না, এজন্য একটু ছোট করে বলিস। বন্ধু চিন্তা ভাবনা করে বলছে নাম রাখ কি? মিন্টু। এখানে অবশ্য এরম নামের কেউ নেই, আছে মিন্টু। বছর দেড়েক পেরিয়ে গেছে, আল্লাহ আবার একটা বাচ্চা দিয়েছে, সেও ছেলে, আবার একটা ছেলে হয়েছে। দৌড়িয়ে শিক্ষিত বন্ধুর কাছে গেছে, আল্লাহ 1.5 বছর পরে আবার একটা বাচ্চা দিয়েছে, সেও আবার ছেলে হয়েছে, মেয়ে হয়নি। এই জন্য এই ছেলেটার নাম কি রাখবো? বলে আগেরটার নাম কি বলে দিয়েছিলাম? বলে মিন্টু বলেছিলে। বলে তাহলে এর নাম রাখ পিন্টু। টয় টয় মিল, টয় টয় মিল। আবার কারবা বাচ্চা হলে ইংরেজি মার্কার নাম রাখে, কারবা নাম রেখেছে নাট। কি নাম? নাট। নাট। বছর 2 পরে আবার একটা বাচ্চা হয়েছে, বন্ধুরে যে বলছে খুব সুন্দর নাম বলেছিস, কারো নাই। বড় ছেলের নাম নাট, আর একটা ছেলে হয়েছে 2 বছর পর, এর নাম কি হবে তাই তোর কাছে দৌড়িয়ে এসেছে। বলে মিষ্টি খেতে দিতে হবে, 10 টাকা রসগোল্লা 7টা। বলে তাই দেব, নাম বল, অন্তত বড় ছেলের নামের সঙ্গে যেন মিল হয়। বলে আগেরটার নাম কি রেখেছিস? বলে তুমি বলে দিয়েছিলে না। বলে এটার নাম রাখ স্কুল। নাট আর স্কুল টাইট দেবে, টাইট দিয়ে বাবারে বশ করে রাখবে, যেন বাইরে বেরিয়ে যেতে না পারে। মাঝে মধ্যে ছেলে বাপ মায়ের খেয়ে যখন বড় হয়েছে, ছেলে একদিন ইংরেজিতে বলছে গেট আউট অফ দ্য রুম। বাপ বলে কত সন্দেশের এখনো শালপাতা রান্নাঘরের পিছনে জলকিতে খুঁজলে পাওয়া যাবে। বাজার কম করে নিছি, তোর জন্য সন্দেশ আনতে ভুলিনি, তোর জন্য লজেন্স আনতে ভুলিনি। তোরে খাইয়ে খাইয়ে বড় করেছিস, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে মাধ্যমিক ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিস, A+ পেয়েছিস। তবে আমি তোর বাপ মূর্খ, লেখাপড়া জানি না, করপানি আমার পেটে নাই, ইংরেজি বলিস না, একটু বাংলায় বল। ও আবার বলছে গেট আউট অফ দ্য রুম। বলে আমি বললাম না বাংলায় বল, ইংরেজি বুঝি না। তখন বাংলায় বলছে এই ঘর থেকে বেরিয়ে যাও, এই ঘরে তোমার থাকার জায়গা নাই। এখানকার ছেলের অবশ্য বাপের এরম গলা ধাক্কান টাক্কান দেয় না, বার কর। হ্যাঁ, আল্লাহু আকবার। আহারে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারা, 2টি দায়িত্ব তোমাদের কাছে চাপিয়েছি। একটি দায়িত্ব হলো আমি যে তোমাদের মালিক, আমি যে তোমাদের প্রভু, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত অনুদান খাবে, আমার দেয়া অনুদান, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করবে, আমার দুনিয়ায় ভালো বিল্ডিং বানিয়ে বসবাস করবে। এই জন্য আমার ইবাদত বন্দেগী তোমার একটু করা লাগবে, আমার ইবাদত বন্দেগী তোমাদের করতে হবে। তাহলে আমার দুনিয়ায় বাস করায় তোমার কোনো অসুবিধা হবে না, আমার কোনো গজবে তুমি পতিত হবে না। 2 নম্বর আরেকটি দায়িত্ব তোমাদের কাঁধে চাপিয়েছে, সেটি হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের বাপ মায়ের সঙ্গে যেন কোনোদিন দুর্ব্যবহার করবে না, বাপ মায়ের সঙ্গে কোনো বাজে মন্তব্য নেবে না, কর্কশ ভাষায় কথা বলবে না, তোমার ভাষায়, তোমার কথায়, তোমার ব্যবহারে ইল্লা উফিন। আল্লাহ কোরআনে তথ্য কোট করে বলছেন তোমার বাপ তোমার মা কোনদিন তোমার আচার ব্যবহারে, তোমার কথায়, তোমার মন্তব্যে যদি আহ উহ এরকম একটা শব্দ উচ্চারণ করে, যতবার কাবা শরীফ তওয়াফ করে হজ করে আসো, আরাফাতের মাঠে যতবার নামাজ পড়ে আসো, মদিনার মসজিদে যতবার জিয়ারত করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। হুমা নারুকা হুমা জান্নাতুকা। তোমার বাপ মা হলো তোমার জান্নাত, তোমার বাপ মা হলো তোমার জাহান্নাম।
বাপ মায়ের সঙ্গে ব্যবহার যদি ভালো রাখতে পারো, বাপ মায়ের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে তোমার ঠিকানা দেবে জান্নাত। আর বাপ মায়ের সঙ্গে ব্যবহার আচার ব্যবহার যদি খারাপ করো, তোমার বাপ মা যদি বদদোয়া করে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ যেন আমাদের সকলকে, যাদের পিতা মাতা হায়াতে বেঁচে আছে, তাদের সঙ্গে সৎ সম্পর্ক, সুসম্পর্ক, ভালো ভালো নরম কথা বলা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভাইদের সঙ্গে বাড়ি ফিরে আসছেন। হঠাৎ আব্দুল ওয়াহাব জোহরীর মেয়ে, যার নাম ছিল আমিনা। আমিনা শব্দের বাংলা অর্থ হলো সুন্দর মন, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার। এই মেয়েটা দরজার পাশে দাঁড়িয়ে মদিনার রাস্তার মানুষদের আনাগোনা যাওয়া আসা দেখছে। হঠাৎ লক্ষ্য করে দেখে একদল ব্যবসায়ীরা সিরিয়ার দিক থেকে মদিনার উপর দিয়ে মক্কার দিকে ফিরে যাচ্ছে। ওই দলের ভিতরে একটা যুবকের কপালে লাইট জ্বলতেছে আর নিভতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর লাইটটা যখন জ্বলছে, চেহারাটা দেখতে এত সুন্দর দেখাচ্ছে, যুবতী মেয়েরা চেহারা দেখে পাগল পারা হয়ে যায়। আমিনা দৌড়িয়ে ছুটে গেছে ভিতরে, যে বলেন ইয়া আবি, আমাকে আপনি পাত্রস্থ করবেন বলে চতুর্দিকে ছেলে খুঁজে বেড়াচ্ছেন, ভালো ছেলে, সৎ ছেলে, তার সঙ্গে আমাকে বিয়ে দেবেন। আমি পর্দা পুশিদায় অন্দর মহলে থাকি, পাথর দিয়ে দিয়ে প্রাচীর করা, বাইরের কোনো মানুষ ভিতরে দেখতে পায় না, ভিতরের মানুষ বাইরে দেখতে পায় না। তো দরজার মুখে গেলে, প্রাচীরের দরজার মুখে বাইরের লোকজনগুলোকে আমরা দেখতে পাই, তবে তারা দেখতে পাই না। এই জন্য আমরা পর্দা পুশিদার ভিতরে থেকে মানুষের আনাগোনা চলাফেরা দেখি। ও পিতা, আজকের একদল ব্যক্তি সিরিয়ার বাজারের দিক থেকে, বড় বাজারের দিক থেকে ব্যবসা করে মদিনার উপর দিয়ে চলে যাচ্ছেন মক্কা নগরীর দিকে। একদল মানুষ, তাদের ভিতরে একটা যুবক, সুঠাম যুবক, তার কপালে একটা লাইট মাঝে মাঝে জ্বলছে আর মাঝে মাঝে নিভছে। লাইটটা দেখে আমি মনে মনে ধারণা করলাম এই ছেলেটা সাধারণ ছেলে নয়, আরো যারা ছেলে আছে তারা সাধারণ, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ছেলেটার কপালে লাইট জ্বলছে, এই লাইটওয়ালা ছেলেটা সাধারণ ছেলে নয়। আপনি আমাকে পাত্রস্থ করার জন্য, বিয়ে দেওয়ার জন্য চতুর্দিকে ছেলে খুঁজে বেড়াচ্ছেন। ও পিতা, একটু যেয়ে দেখুন ওই ব্যবসায়ী দলের কাছে ওই যে ছেলেটার কপালে লাইট জ্বলছে, ছেলেটার বিয়ে হয়েছে কিনা। আব্দুল ওয়াহাব জোহরী মেয়ের তথ্য শুনে দৌড়িয়ে দরজার মুখে এসেছে। তখন ব্যবসায়ী ওনার দরজার সামনে এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ডেকে বলছেন, মান নামতা মাইসমুকা ইয়াখি, ও ভাইরা তোমরা কারা, পরিচয় কি, তোমাদের বাড়ি কোথায়? ওনারা বলছেন, আমরা হলাম মক্কার কুরাইশ গোত্রের মানুষ, আমাদের পিতার নাম হলো আব্দুল মুত্তালিব, যিনি হলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দলের মানুষ দেখছো, এই মানুষগুলো সব আমরা একই ভাই, আমরা সহজাত ভাই ব্রাদার। আমরা একসঙ্গে ব্যবসা করতে গিয়েছিলাম, ব্যবসা করে টাকা আয় করে নিয়ে চলে যাচ্ছে। তো উনি বললেন, একটু কি দাঁড়াবে? বলছে, আমরা খুব ব্যস্ত, কারণ আমরা মক্কায় ফিরে গেলে আমাদের ভাইয়ের বিয়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ভাইয়ের বিয়ে হয়ে গেছে, একটা ভাইয়ের বিয়ে বাকি, সে হলো আমাদের ছোট ভাই। ওই যে যুবক ছেলে, ওই ছেলেটার বিয়ে বাকি। আর বাড়ি গেলে দেখাশোনা দিনখান সব ঠিকঠাক আছে, বাড়ি গেলে বিয়ে হয়ে যাবে। আব্দুল ওয়াহাব জোহরী বলল, যেখানে ধাক্কা না চলে সেখানে একটু সুদ চালিয়ে দেই, দেখি এই সুযোগটা আমি হাতাতে পারি কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, আমাদের ঘরে একটা সুন্দরী অপরূপা, আচার ব্যবহার চরিত্র খুব ভালো, দেখতে খুব সুন্দরী, এবং পরিবেশ খুব ভালো, আমাদের পরিবেশ। আপনারা কি মেয়েটাকে দেখবেন? যদি এই মেয়েটাকে দেখে পছন্দ করেন, আমি আপনাদের ওই ছোট ভাইয়ের সঙ্গে আমার কন্যা আমিনা নামনি মেয়েটাকে আমি বিয়ে দিতে চাই। বলল, এক কাজ করো। ভাইরা বললো, আমরা একটু আলোচনা করি। 10 জন ভাই এক জায়গায় হয়ে মিটিং করছে। বলছে, কি করা যায়? ওদিকে তো আব্বা ঠিক করেছে অরকাবি নওফালের মেয়ে মরিয়মকে বিয়ে দেবে, আমরা বাড়ি চলে গেলে। আর এদিকে এই মদিনার খুব আদর্শবান, চরিত্রবান, সুনামীয় ব্যক্তি, নাম তার আব্দুল ওয়াহাব জোহরী, তার একটা মেয়ে আছে, মেয়েটা এখনো বিয়ে হয়নি, পাত্রস্থ করেনি। মেয়েটা আমাদের দেখার কথা বলছে, যদি পছন্দ হয় তাহলে মেয়েটা হয়তো আমাদের ছোট ভাই আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারে। এখন কি করা যাবে? বলে, এক কাজ করো, যাওয়ার সময় খাওয়ার মাছ অন্তত পাওয়া যাবে, মেয়ে দেখতে গেলে তো কেউ নাস্তা পানি হবে। সিরিয়া থেকে আসছি, ক্ষুধাও কম লাগেনি, পিপাসাও কম লাগেনি, মেয়ে পছন্দ হোক বা না হোক,
নাস্তা পানি তো কিছু হবে। যে কোনো বাড়িতে মেয়ে দেখতে গেলে, ছেলে দেখতে গেলে কিছু নাস্তা পানি দেয় না? দেয়। কারণ যদি ভালো পরিবেশন না করা হয় বলবো ওরা কৃপণ বকিল কঞ্জুস, ওরা একটু পানও পর্যন্ত দিল না, একটু চাও দিল না, ওখানে কুটুম্বিতে করে কোনো যশ হবে না। ঠিক না ভুল? এই জন্য পয়সা না থাকলেও একটু বেশি করে আপ্যায়ন করতে হয় মনোরঞ্জন করার জন্য। তো বললেন এক কাজ করো, মেয়ে পছন্দ হোক না হোক, এখনো 450 কিলোমিটার উপরে রাস্তা আমাদের পাড়ি দিয়ে মক্কা নগরীতে যেতে হবে। ক্ষুধা পিপাসা তো কম লাগেনি, আর মরুভূমির রাস্তা, দোকানপাট নাই, ঘর বাড়ি নাই, শুধু বাবলা বাগান আর ফাঁকা মরুভূমি। এই রাস্তা পাড়ি দিয়ে আসছি, চল অন্তত মেয়েটা দেখতে যাই, কিছু নাস্তা পানি হলে আমাদের পেটের ক্ষুধা নিবৃত্তি হবে, পথ চলতে সুবিধা হবে। সবাই আলোচনা করে বলল আপনার মেয়ে আমরা দেখতে চাই, মতামত হলে পরে আলোচনা হবে। উনি বললেন কুমি আখি, একটুখানি দাঁড়াও, আমি মেয়েটাকে একটু বাড়ি যেয়ে খবর দিয়ে সুসজ্জিত করি। মেয়েটাকে তাড়াতাড়ি বাড়ি যেয়ে বাড়ির মেয়েদের বলল আমার মেয়ে আমিনারে সুসজ্জিত করে সুন্দর করে সাজাও। কারণ মানুষেরা দাঁড়িয়ে আছে, মক্কার কোরের গোত্রের লিডার, বিশেষ করে কাবার মোতাল্লি ছেলেরা, ওদের ছোট ভাইটার বিয়ে হয়নি, মক্কা নগরীতে নাকি বিয়ের প্রস্তাব, সব ঠিকঠাক হয়ে রয়েছে, গেলেই বিয়ে হবে। একটু ধাক্কা না চলে সুদ চালিয়ে দেখি কাজটা আমরা হাতাতে পারি কিনা। এই জন্য ওদিকে ঠিকঠাক করে নিয়ে আমিনাকে এবার বসিয়ে দেবেন ওনাদের সামনে। তো আল্লাহ যদি পছন্দ করেন, বেশি সাজসজ্জার প্রয়োজন আছে নাকি? আল্লাহ যদি পছন্দ করে, মতামত করেন, মমত্ব বত্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষনাং ভক্ষায় তো সদা বেদ শাস্ত্রে চয়স্মিতা। জোরে বলুন একটু মারহাবা। অথর্ববেদের 8 নম্বর শ্লোকে এমন ঋষি ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন 3500 বছর আগে, যে লোকটির নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, তার প্রিয় খাবার, পছন্দনীয় খাবার হবে গোমাংস। বৃষনাং ভক্ষায়ত সাদা, গরুর গোশত খেতে তিনি বেশি পছন্দ করবেন, ভালোবাসবেন। বেদ শাস্ত্রী চয়স্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই মহামানবের নূরের চমক আব্দুল্লাহর কপালে জ্বলছে, দেখেই তো সকলে পাগল পারা। এই জন্য আমিনাকে রেডি করে নিয়ে এনাদের বলা হলো বাড়ির ভিতরে আসুন। তো অপরাহ্ন বিকাল হয়ে গেছে, একটু বাড়ি সন্ধ্যার ঘনঘটা নেমে আসবে। এই জন্য প্রাচীর দিয়ে আমার বাড়ির এরিয়াটা ঘেরা, উঠানের মাঝখানে বসার জায়গা করে দিলাম, এইখানে বসুন, চেহারা পাত্র দেখতে যাতে সুবিধা হয়। অন্ধকার পরিষ্কার আবার কালো হয়ে যায়, আধারে পরিষ্কার চেহারা, কালো মাঝে মাঝে মানুষের চোখে দেখায়। বাড়ির সদরে উঠানে বসুন, ওইখানে সবাইকে বসতে দিয়ে আমিনারে এনে বসিয়েছেন। আমিনারে জিজ্ঞাসা করছেন মা ইসমুকে, তোমার নাম কি? বলে ইসমি আমিনা। বা মা ইসমু আবুকে, তোমার বাপের নামটা কি? বলো। বলে ইসমি আব্দুল ওহাব জোহরি, নাম বলেছেন। এমন করে জিজ্ঞাসাবাদ করলেন, ও আমিনা তোমার বয়স কত? এমন করে তুমি পড়াশোনা লেখাপড়া কি জানো? যে প্রশ্ন করে সঙ্গে সঙ্গে মুস্কি হাসির মাধ্যম দিয়ে প্রতি উত্তর দেয়। আমাদের দেশের কিছু মেয়ে আছে, ছেলের পক্ষ যখন দেখতে আসে প্রশ্ন জিজ্ঞাসা করলে মুখটা হাঁড়ির তলা মার্কা হয়, হয় না? কিছু মেয়ে আছে ছেলের তরফ থেকে যখন দেখতে আসে সামনে বসায়, প্রশ্ন করে একটা, মেজাজ করে উত্তর দেয় আর একটা। কারণটা কি? আমি যতটুকু বুঝেছি কারণ হলো আর একজনের সঙ্গে কথাবার্তা সেটেল হয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আরেকজনের সঙ্গে কথাবার্তা সেটেল, কোথার কোন ছেলের সঙ্গে বিয়ে হবে, ভবিষ্যৎ জীবনটা দুঃখের কাটবে, ঝামেলার দরকার নাই, এমন ব্যবহার দেখাবো ওরা যেন আমার ব্যবহারে অখুশি হয়ে চলে যায়, আর ফিরে না আসে কোনোদিন। আমার ভাইরা, আমিনা কথা বলছেন মুস্কে মুস্কে হাসির মাধ্যম দিয়ে, গালের মুক্তার দানার নেয় ঝলকানি দাঁতগুলো লাল ঠোঁটের ভিতর দিয়ে একটু একটু বেরিয়ে যাচ্ছে, আর মুস্কি হাসির মাধ্যম দিয়ে যখন তথ্য দিচ্ছে সবার দেখে পছন্দ হয়ে গেছে। আব্দুল ওহাব জোহরি বললেন, মা তারা ইয়াখি ইয়া ইহাল কোরাইশ, এ মক্কার কোরাইশবাসীরা, কোরাইশ ভাইয়েরা, কি দেখলে তোমরা? ওরা বলছে নাম ইয়াখি, ভাই দেখেছি ভালো। বলে তাহলে এখন মতামত কি বলো? বলে আমাদের একটু মিটিং করতে দাও। কি করতে দাও? দেখবেন কোন জায়গায় ছেলে মেয়ে দেখাশোনা হলে
এইবার দেখাশোনার পরে ওরা 5-7 জন 8 জন উঠে একটু 2-4 রশি দূরে রাস্তার দিকে ফাঁকা জায়গায় এগিয়ে যায়। এখানে অবশ্য যায় না, ফাঁকা জায়গার দিকে এগিয়ে যায়। আসে না সামনে হাবাসপুরের দিকে যেতে মাঝখানে ফাঁকা জায়গার দিকে এগিয়ে যায়। যে বলে তুই কিরাম দেখলি? বলে আমি দেখেছি ভালো, কিন্তু ওর পার আঙুল ফাঁকা ফাঁকা। আরেকজন বলছে তুই কিরাম দেখলি? বলে ওর একটা চোখ যেন দেখছি টেরা আমার খা। বলে এই তুই কিরাম দেখলি? বলে ও দাঁত দেখেছিস? দাঁত ভালো সাজানো নাই, ফাঁকা ফাঁকা মতো দাঁত। আর একজনে বলে তুই কেমন দেখেছিস? বলে দেখেছি ও যেন একেবারে পাটকাঠি মার্কা। আমার ভাইরা 4 জন 4 রকম মন্তব্য করলো। আর 6 জন যারা ছিল তাদের কাছে জিজ্ঞাসাবাদ করছে, হারেস, মুকাবিম, হামজা, আব্বাস, আবু তালেব, এদের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তোমাদের মতামত কি? বলে এমন মেয়ে পৃথিবীতে আর পাওয়া যাবে না, এ মেয়ে হাতছাড়া করা যাবে না। এখন অপছন্দের দলে যদি লোক সংখ্যা বেশি হয় ও বিয়ে হবে। কথা বলে, অপছন্দের তালিকায় যদি লোক সংখ্যা বেশি হয় বলবে যখন 7 জন আর পছন্দ হয়নি 3 জন আর পছন্দ। বাড়ি যে আপনজনের কাছে আলোচনা করলে তারাও মত দেবে না, 7 জন আর অপছন্দ 3 জন আর পছন্দ হবে না। এখন কি করা যাবে? 10 টাকা দামের রসগোল্লা দিয়েছে তো 6টা করে, লেডি গেনি দিয়েছে 4টে করে, পান্তুয়া দিয়েছে, এমন করে সানার সন্দেশ দিয়েছে, এমন করে টাটকা দই দিয়েছে, থামস আপ দিয়েছে, স্প্রাইট দিয়েছে, আবার উইলস ফিল্টার সিগারেট দিয়েছে 3 প্যাকেট, যে যা পেরিয়েছে খেয়েছে। আবার শেষবেলা চার বদলে কফিও দিয়েছে। এখন পছন্দ হয়নি কি করে বলা যায়? মান সম্মানের ব্যাপার। বলে আমাদের সবার পছন্দ, ফাঁকা মাঠের থেকে আলোচনা করে এসেছে। বলে যা বলতে হয় তুই বলিস চাচা। বলে ঠিক আছে চল। এসে বলছে আমাদের সকলের পছন্দ, কোন আপত্তি কেউ করে নাই, তবে ওই ছেলের মামা আসেনি। কেন আসেনি? ছেলের মামা আসেনি। বলে খালু এসেছে, চাচা এসেছে, দাদা এসেছে, পাড়ার মোড়ল এসেছে। ছেলের মামার আসার কথা ছিল, হঠাৎ বিপদ হয়েছে, আসতে পারেনি। কারণ আমাদের সবার পছন্দ ওর মামা একদিন মাঝখানে 2-4 দিনের ভিতরে আসবে, দেখিয়ে চলে যাবে, বিয়ের দিন খান হবে। আচ্ছা এই বলে যদি ওরা চলে যায় ও বিয়ে আর হবে? কথা বলে ও বিয়ে আর হবে? মানে মান সম্মান ইজ্জত রক্ষার তাগিদে পড়ে এই রকম ঘটনা ঘটিয়ে অনেকে চলে যায়। আমার ভাইরা দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে। আল্লাহ আবার সময় সুযোগ দিলে যেখানে ছাড়লাম এইখান থেকে সামনের দিকে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস, কুল আল্লাহু শরীফ 3 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। সকলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা। বেশি খেলে বদহজম হওয়ার উপলক্ষণ আছে, কম খেলে পেট খারাপ করবে না। এই জন্য আগামীতে আল্লাহ করা যাবে। দেখতে দেখতে রাত ও বাবা 1:30 বেজে গেছে, 12:30 বেজে গেছে। আমি তো শুরু করেছিলাম বোধহয় বাকি, তো মিলাদকে আগে করে নিয়েছি আর আপনাদের দাঁড় করাবো না। আপনারা যে যা পড়েছেন অতএব হাওলা করে দিন। সকলে দোকানে করে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। রব্বিগফিরলি যুনুবি ওয়ারহাম ওয়ান্তাল গফুরুর রহিম। আয় আল্লাহ, পবিত্র শাবানের শুভ লগ্নে, রজবের শেষ লগ্নে, রাতের গভীরে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আল্লাহ
ঘুমকে হারাম করেছি, বিবি বাচ্চার মায়া ছেড়েছি, শান্তির শয্যায় লাথি মেরে ভিক্ষুক সেজে মজলিসে বসে দুখানা করে খালি হাতের থলে তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, আমাদের খালি হাতের থলিকে রহমত দিয়ে ভরে দিন। রব্বুল আলামিন আপনার খুশনদী রেজামন্দি লাভের আশায় ওজমা কালাম নেমাতি কালাম কোরআনে পাক থেকে বিভিন্ন জবানিতে ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ আমরা তেলাওয়াত করেছি। আপনার হাবিবকে চোখে দেখি নাই, রাসূলের সঙ্গে মদিনার দেশে ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে জীবন ধন্য করতে পারি নাই। আল্লাহ রসুলের মোহাব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ মিলাদ কিয়াম সালাম আমরা যা কিছু করেছি আপনার মহান দরবারে মঞ্জুর করুন। দয়া পরবশই যদি কিছু সাদকা দান করেন, সর্বাগ্রে সোনার মদিনায় নবীজির আরওয়াহ পাকে পৌঁছে দিন। तमाम खुलाफाए राशिदीन साहबाए केराम आजवाजे मुताहिरीन रसूलेर सकल आला औलादদের কবরে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিগণ দ্বীনের কাজে সাহায্য করে যারা কবরস্থ হয়ে গেছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব পৌঁছে দিন। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আবদাল শহীদ সোহাদা হাজী গাজী সুবিদার বেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা কবরস্থ হয়ে আছে তাদের সকলের কবরে সাদকা পৌঁছে দিন। আয় আল্লাহ, আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রূহানি রসিলা করে আজকের এই মজলিসটা কবুল করুন। আল্লাহ যারা অর্থ দিয়ে কথা দিয়ে জায়গা দিয়ে শ্রম দিয়ে এই মজলিসের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করেছেন, কেহ বাপ হারা এতিম, কেহ মা হারা চির দুঃখী বলে গেছে, আল্লাহ আব্বাকে আব্বা বলে ডেকে জীবনের সাথ নসিব করতে পারেন। ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন এমন করে কর্তৃপক্ষ ভাইদের ব্যবসায় কারবারে চাষে বেশি বেশি করে বরকত দান করুন। এক অন্নভুক্ত যত মানুষ সংসারে আছে সকলকে নিয়ে সুখী সমৃদ্ধিশালী জীবন গঠন করে বসবাসের তৌফিক দান করুন। আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু ফুবু ফুবি মায়ের কুল বাপের কুল এমন করে শ্বশুর কুল শাশুড়ি কুল রক্তের বিধানে বিধান নিয়ে যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, যারা আযাবে আছে আযাব বন্ধ করে দিন। কবরে যারা স্বস্তিতে শান্তিতে আছে সকলের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমার সেলিম ভাই তিনি বাপ হারা মা হারা এতিম হয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ বাপ মা কত সেবা যত্ন করে সন্তানকে মানুষ করে বড় করেছে, সেই বাপ মা জনম জনম বিদায় হয়ে কবরস্থ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন সন্তানের হৃদয়ে তুষের আগুনের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। পিতামাতার জীবনের সকল অপরাধ ক্ষমা করে দিন। কবর দুখানাকে বেহেশতের বাগান বানিয়ে দিন। জান্নাতি নাজ নেয়ামত কিয়ামত পর্যন্ত কবরে চালু করে দিন। আয় আল্লাহ কাউসারের পানি বরাদ্দ করে দিন। পরীক্ষকদের প্রশ্নের উত্তর আসানির সঙ্গে জবানে জারি করে দিন। আয় রব্বুল আলামিন জবানগুলোকে লোগাতে আরবি বানিয়ে দিন। আমরা যারা দোকানে করে হাত তুলেছি আল্লাহ রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যত আপনজন আত্মীয় স্বজনকে কবরে দাফন করে দিয়েছি, আল্লাহ কি হালাতে আছে জানি না। আল্লাহ যারা আছে আযাব বন্ধ করে দিন। সৎ সন্তান সেজে হাত তুলেছি, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। তাদের কবরে কিয়ামত পর্যন্ত জান্নাতি নাজ নেয়ামত চালু করুন। আল্লাহ এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে। জানি না কবে কোন দিন আজরাইল আমাদের সামনে এসে হাজিরি দেবে। আমাদের মরণের দিনটি জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবেন আল্লাহ। যদি তকদিরে না জোটে নসিব থেকে বঞ্চিত করবেন না। রব্বুল আলামিন
আপনার হাবিব হাসরের মাঠে যেখানে দাঁড়ানো থাকবে, নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে হাসরের মাঠে দাঁড়ানোর তৌফিক দান করবে। আপনার হাবিব যে জান্নাতের অধিবাসী হবে, সেই জান্নাতের এক কোণ হলো আমাদের সকলকে জায়গা করে দেবেন আল্লাহ। আমাদের মরণ যেদিনে হবে, ইমানের কলেমা আসানির সঙ্গে জবানে জারি করিয়ে, বিশ্ব নবীর আদর্শের অনুসরণ করিয়ে দুনিয়াতে